নাজির থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের পরিচালনা কর্তৃক আয়োজিত ত্রৈমাসিক বর্ষাব্রতের মধ্যেই অত্যন্ত শুভ একটি ক্ষণ, শুভ একটি নক্ষত্র এবং শুভ একটি তিথিকে কেন্দ্র করে আমরা দেখি প্রত্যেক উপসদের মধ্যে এক একজন ভান থেকে এখানে পান করে বুদ্ধের সেই ৮৪,০০০ ধর্ম স্কন্ধের যেই অমৃতময় বাণীগুলো রয়েছে, সেই ধর্ম স্কন্ধেরই অত্যন্ত কঠিন, জটিল এবং সহজ সরল যেটাই বলি না কেন, যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই কিছু বিষয়কে নির্বাচন করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্ত অনুপাতে আজকে এই শুভ অষ্টমী তিথিতে এখানে মহাকারণিক বুদ্ধের ধর্ম দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জ্ঞাত আছি, আবার অনেকেই অজ্ঞাত আছি। সেই শব্দ অপরিহানীয় ধর্ম সম্পর্কে আজকে বিকেল বেলায় ধর্মদানের প্রারম্ভে যিনি আজকে এই সংঘ মঞ্চে সভাপতির আসন গ্রহণ করেছেন, আমরা দেখি আমাদের বৌদ্ধ সমাজ গগনের মধ্যে অনেক সংঘ পুরুষগণ তারা তাদের ধর্ম প্রচার বিভিন্নভাবে সুসম্পন্ন করে আমাদের থেকে প্রয়াণ লাভ করেছেন। ঠিক তদ্রূপ আমাদের বৌদ্ধ সমাজ গগনের মধ্যে যে কয়েকটি সুপ্রাচীন সংগঠন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল। সেই সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলেরই অঙ্গ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের, যিনি ইতিপূর্বে অত্যন্ত দক্ষতা নিপুণতার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সকলের নিকট এই যাবৎকালে যিনি সর্বাধিক প্রশংসিত তার সেই সাংগঠনিক দক্ষতার জন্য বর্তমানে যিনি পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরু দায়িত্ব পালন করছেন এবং অত্র বিহারের যিনি বিহার অধিপতির দায়িত্ব পালন করছেন, আমার ব্যক্তি জীবনের একজন পরম কল্যাণ মিত্র এবং আমার উপদেশদাতা পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি বিপুল বংশ মহাথের মহোদয়, থেকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি এবং যিনি এই বিহারের উপবিহার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এবং সে সাথে আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে যে কয়েকটি ভিক্ষু ট্রেনিং সেন্টার বিদ্যমান রয়েছে তার মধ্যে অন্যতম, যেখান থেকে আমরা দেখি আমাদের এই সুগত প্রিয় ভান্তে মহোদয় এবং পরবর্তীতে পূর্বে অনেক ভিক্ষু সংঘ যারা সেখান থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে বুদ্ধের সেই অমৃত বাণী প্রচার করেছিলেন। সেই ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ কেন্দ্রেরই পূর্বের একজন শিক্ষার্থী, যিনি বর্তমানে আপনাদের উপবিহার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, আমার বন্ধু প্রদীপ মেহতা বিহারী ভিক্ষু মহোদয়, শ্রমন্ধয় এবং ধর্ম বিকাশ উদ্ভাসক উপাসিকা বিদ্যা। আমি সঙ্গের শ্রীপাদপদে বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মঙ্গল কামনায় পূর্ণদান করছি। সকলে তিনবার সাধুবাদী। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা আমাকে মেহতা বিহারী যেটা বললো, সকালে অনেক কষ্ট করেছেন। আপনাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা ছিল। আসলে আমাদের পরিবেশ পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে, কারণ আমাদের চিত্তটা হচ্ছে যে মূলত অনেক বিক্ষিপ্ত। এই চিত্তকে আমাদের কন্ট্রোল করার যে প্রভাব, সেটা কিন্তু অনেকেরই থাকে না। দেহকে আপনি এখানে বসিয়ে রাখতে পারবেন, কিন্তু চিত্তকে বসিয়ে রাখার মতো ক্ষমতা অনেকেরই কিন্তু সক্ষমতা হয় না। সেই কারণে আমরা দেখি যারা এই চিত্তকে সংকরণ করতে পেরেছেন, যারা এই চিত্তকে ভূমিত করতে পেরেছেন, তারাই বিমুক্ত পুরুষ। তো গরমের মধ্যে সকালবেলা হয়তো অনেকটা জটিল হয়েছিল। আমি মনে করি এই সময়, এখন যে সময় ধর্ম শ্রবণ করবেন, খুব সুন্দর একটি পরিবেশ। তো সুতরাং
বুদ্ধ যেটা বলেছেন আমরা মিলিত প্রশ্নের মধ্যেও দেখি হান্তে নাগসেন এবং রাজা মিলিত কথোপকথনের মধ্যে দেখা যায় কায়ধার বাকধার মনোধার এই দ্বিধারের মাধ্যমে আমরা যেমন করে পুণ্যকর্ম সাধন করি ঠিক তদ্রূপ আমরা পাপকর্ম সাধন করি। সুতরাং যতক্ষণ পর্যন্ত শুধু আজকের এই অনুষ্ঠান না আমি মনে করি যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে যাবে সর্বপ্রথম এই দ্বিধারকে সংযত করার চেষ্টা করবেন এবং সেখানে ভান্তে অথবা ভিক্ষু সঙ্গ যে বুদ্ধের অমৃতময় বাণীগুলো আপনাদের উদ্দেশ্যে ধর্মদান করবে সেগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি এখানে দেখেছি যে বিষয়গুলো এখানে সংযুক্ত করা হলো। মূলত সবগুলো বিষয় অতীব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে একটি বিষয় দেখবেন আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যে 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল তিনি যে পারমি পূরণ করেছেন সেখানে কোনো পারমির অপূর্ণতা ছিল না। কি আছে আমরা সূক্ষ্ম বর্ণের সূত্রের মধ্যে দেখি পুরে তোয়া পারমি সত্তা সকল প্রকাশ পারমি কিন্তু তিনি পূরণ করেছেন। সুতরাং আমাদের জীবন দর্শনের মধ্যে জীবন আচরণের মধ্যে মহাকারণিক বুদ্ধ যিনি আমাদের জন্য মহামানব সেই মহাকারণিক বুদ্ধ তার যে 84,000 ধর্ম স্কন্ধ সেই ধর্ম স্কন্ধের প্রতিটি বাণী প্রতিটি দর্শন আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আপনি একটিকে বাদ দিয়ে আরেকটি কর্ম যদি না করেন তখন সেখানে কখনোই আপনার পূর্ণতা কিন্তু আসবে না। যেমন আপনি এক চেষ্টাকে মানবেন, আপনি সম্যক দৃষ্টি পরায়ণ হলেন কিন্তু অন্যগুলো আপনি সম্পাদন করছেন, সেখানে আপনার পুণ্যের যে পূর্ণতা সেটা কিন্তু পরিপূর্ণ হবে না। তো সে কারণেই প্রত্যেক কর্মকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। সেদিক থেকে আমি বলবো আমাদের পরম শ্রদ্ধেয় এই বিহারের বিহার প্রতিভান্তে তিনি নিজেও কিন্তু একজন সুদেশক। ভান্তেও বিভিন্ন বিহারের মধ্যে গিয়ে প্রধান সত্যমদীশকের আসন গ্রহণ করে। কিন্তু এখানে যারা পরিচালনা কমিটি আছেন অথবা ভান্তেরা যারা আছেন 2 জন ভান্তে আছেন তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের এখানে অনেক ভান্তে আসবেন, তারাও আপনাদেরকে ভিন্ন ধর্মী কিছু ধর্ম দান করবেন যেগুলো অন্তত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, আমাদের জীবনের মধ্যে আচরণ করতে পারবো। সেই দিক থেকে এখানে একটি অন্যতম বিষয় যেটা হচ্ছে যে সপ্ত অপরিহানীয় ধর্ম এবং আমাদের সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে এর প্রয়োগ আমরা কতটুকু করছি এবং সেটার কতটুকু প্রয়োজন আছে সেই বিষয়টাও এখানে কিন্তু সংযোজন করা হলো। তো আমি সেই বিষয়ে যতক্ষণ পারি আপনাদেরকে ধর্মদান করব, আপনাদের প্রতি পূর্বে যেটা বলেছি আহ্বান করব কায়ধার বাকধার মনোধার এই দ্বিধার সংযত করে যতক্ষণ পর্যন্ত এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে প্রত্যেকটি বিষয় আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এখানে যদিও বলা হয় আমাদের যেই সমাজ ও রাষ্ট্রীয় জীবনে, কিন্তু আমি একটি কথা বলেছি পারিবারিক জীবনেও কিন্তু আমাদের এটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, সেটা সম্পর্কে আমি বলবো। আসলে বাস্তবিক পক্ষে আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করার পরবর্তী সময়ে তিনি আমাদের থেকে গত হননি। গত বলতে মহাপরিনির্বাণ লাভ করেননি। কখন? বুদ্ধত্ব লাভ করার পরবর্তী সময়ে তিনি যেটা চিন্তা করেছেন যে আমার এই ধর্ম প্রথম অবস্থা অবশ্যই আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তিনি ধর্ম প্রচার করবেন না এমন প্রতিশ্রুতি তিনি গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখি সম্প্রতি ব্রহ্মার অনুরোধে মহাকারণিক বুদ্ধ তিনি পরবর্তীতে তার ধর্ম প্রচার করেছেন এবং দীর্ঘ 45 বছর তিনি এই ধর্ম প্রচার করে পরবর্তীতে কুশিনারার মধ্যে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই যে দীর্ঘ 45 বছর মহাকারণিক বুদ্ধ তিনি যে ধর্ম প্রচার করেছেন, এই 45 বছর
অনেক জায়গার মধ্যে আমরা দেখি মহাকারণিক বুদ্ধ যখন যেটা যেখানে প্রয়োজন, যখন যেটা যেখানে প্রয়োজন, মহাকারণিক বুদ্ধ তিনি সেই যুক্তি করেছেন। বিনা প্রয়োজনে অকারণে মহাকারণিক বুদ্ধ তিনি কখনো ধর্ম প্রচার করেনি। এবং কি দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি অনেক সময় পুদ্গল ভেদে, অনেক সময় দেখা যায় একাধিক ব্যক্তি, অনেক সময় দেখা যায় উপাসক সংঘ অথবা উপাসকের সংঘকে উদ্দেশ্য করে মহাকারণিক বুদ্ধ তিনি ধর্মদান করেছিলেন। অনেক সময় দেখা যায় শুধুমাত্র একজন ভিক্ষুকে উদ্দেশ্য করে ধর্মদান দিয়েছিলেন, আবার দেখা যায় অনেক সময় একাধিক ভিক্ষু অথবা মহান সংঘকে উদ্দেশ্য করে তিনি ধর্মদান করেছিলেন। ঠিক তদ্রূপ আমাদের এই যে সপ্ত অপরিহানীয় ধর্ম, এটি একটি জাতি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে মহাকারণিক বুদ্ধ সময়েও অনেক রাজার মধ্যেও তাদের মধ্যে প্রতিহিংসা বিদ্যমান ছিল। এবং এই প্রতিহিংসা দেখা যায় বিভিন্ন অঞ্চল অথবা বিভিন্ন রাজ সম্পত্তি, বিভিন্ন সৈন্য সামন্তের কারণে বুদ্ধের সময়কালীন সময়েও অনেকের মধ্যে এমন প্রতিহিংসা দেখা যেত। এখানে মূলত যেই বিষয়টি সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে অন্যতম একটি আমরা দেখি, আমাদের যেই বৈশালীর যেই বীজ্যিবাসী অথবা বজ্জিবাসী আমরা যেটাই বলি না কেন, এখানে দুইটি শব্দ আমরা আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে পাই। তারা ছিল একতাবদ্ধ, যেটাকে আমরা ইউনিটি বলে থাকি। ইউনিটি সম্পন্ন একটি জাতি অথবা একটি সম্প্রদায় ছিল। সেই তাদের অবস্থানের মধ্যেই অদূরে একটি বন্দর ছিল, যে বন্দরের মধ্যে অসংখ্য মণিমুক্তা পাওয়া যেত। তাদের এই ইউনিটির কারণে অথবা তাদের যে একত্রতা বোধ যেটা ছিল, সেটার কারণে তারা অতীব প্রত্যুষে অর্থাৎ সকালবেলা তারা সেই মণিমুক্তাগুলো সংগ্রহ করত। কিন্তু আমাদের রাজা অজাত শত্রু সেগুলো সংগ্রহ করতে পারত না, তার যে সৈন্য সামন্ত ছিল, তার যে নগরবাসী ছিল, কারণ তাদের মধ্যে ইউনিটি ছিল না, তাদের মধ্যে একতা ছিল না। এটা থেকেই মূলত আমরা সূত্রপাতের বিষয়গুলো দেখি। এখানে আমি প্রারম্ভে যেই কথাটি, যেই গাথাটি দেশনা করেছি, জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ এখানে বলেছেন সুখ বুদ্ধানাং উপাদ্য, বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখকর, সুখ সদ্ধম্মদীশনা। বুদ্ধের যেই ধর্মদান, বুদ্ধের যে দেশনা, সেটা অত্যন্ত সুখকর। এবং শেষান্তে যেটা বলা হয়েছে, এখানে চারটি কথা বলা হয়েছে। শেষান্তে যেটা বলা হয়েছে সামাখ্যানাং তপসুখ, সম্মিলিতভাবে তপস্যা করা, সেটা অত্যন্ত সুখকর। তো এখানে তপস্যা বলতে শুধু যে আমরা তো বুঝি, অনেক সময় দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি চারিভাবে ধ্যানের কথা বলেছেন, অর্থাৎ স্মৃতির কথা বলেছেন। কিন্তু আমাদের মনের মধ্যে একটি বিষয় জাগ্রত হয় যে মনে হয় চোখ বন্ধ করে থাকলে সেখানে মনে হয় কি হয়, আমাদের ধ্যান কার্য সম্পাদন হয়। কিন্তু আপনারা দেখবেন, যেমন আমাদের এখানে একজন ভান্তে আসবেন, আমাদের দুইজন ভান্তে, জ্ঞানী দেওভান্তে এবং আমাদের সত্যপাল ভান্তে, তারা আমাদের বর্তমান সময়ে বিদর্শন আচার্য, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কি করে, ভাবনা প্রদান করে। দেখবেন সেখানে আমরা অনেক সময়, এখানে তো অনেকেই করেছেন। ওই দিন আমি একজন উপাসককে জিজ্ঞেস করলাম যে উপাসক আপনি কয়বার ধ্যান করেছেন? তো উনি বললো যে ভান্তে আমি 20 বার ধ্যান করলাম। আসলে মূলত ভান্তেরা যে ধ্যান আমাদেরকে দেয়, আপনি কি মনে করেন এই 10 দিনের মধ্যে আপনি, বর্তমান সময়ের কথা বলছি, বুদ্ধের সময়কালীনের কথা সেটা ভিন্ন ধরন, কিন্তু এই 10 দিনের মধ্যে আপনি কি মনে করেন যে আপনি শ্রোতাপন্ন হবেন, আপনি সক্ষিতগামী হবেন, অনাগামী হবেন, অরহত হবেন? এটা যারা ভাবনা প্রদান করে, আমাদের যিনি আচার্য থাকে, তারাও এটা বলে যে 10 দিন আমি শুধুমাত্র আপনাদেরকে ভাবনা দিচ্ছি কি জন্য, আপনাদের
জীবনের মধ্যে যেন সেই বিষয়গুলো আচরণ করতে পারে। এটা জাস্ট একটা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনাকে পরবর্তী মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আপনি সেটা যেন কি করতে পারেন, আচরণ করতে পারেন। এটা আমরা দেখি, এই যে আচরণের বিষয়টা বুদ্ধ তো এইভাবেই বলেছেন, আমাদের শুনে তার ধারে তার চারে তার আমাদেরকে শ্রবণ করতে হবে। তো শ্রবণ যে আমরা করব, কার থেকে করব? বুদ্ধ যে দ্বাদশ নিদানের মধ্যে বলেছেন আবিদ্যা পচ্ছায় সংখারা, অবিদ্যার কারণে আমাদের সংস্কার উৎপন্ন হয়। তো সুতরাং শ্রবণজনিত কারণে আমাদের কি হয়, বিদ্যা উপার্জন হয়। এই যে ভ্রান্তেরা যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা সেটা শ্রবণ করছি, পরবর্তীতে ধারণ করে আমরা যেন বাসাতে সেটা আচরণ করতে পারি। তো যে ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কয় ভার ভাবনা করলেন, উনি বললো আমাকে 20 বার। তো 20 বার একজন ভাবনাকারী তার জীবন আচরণ, আপনি একটি বিষয় চিন্তা করুন, তার জীবন আচরণ কি অস্মৃতি সম্পূর্ণ হবে না স্মৃতি সম্পন্ন হবে? অবশ্যই তার হাঁটা চলা খাওয়া দাওয়া সবকিছু স্মৃতি সম্পন্ন হওয়া দরকার। বুদ্ধ তো বলেছেন আমাকে বসার সময় স্মৃতি রাখতে হবে, এখানে নিচে বসে চোখ বন্ধ করে সেটা বাদ দিলাম, যেখানে বসবো, যেখানে দাঁড়াবো, যেখানে হাঁটবো, সকল কিছুকে আমাকে কি করতে হবে, আমার স্মৃতি রাখতে হবে। এই স্মৃতি রাখার একমাত্র কারণ যেন অকুশল আমাকে আকর্ষণ না করে। এই যে আমাদের যে বিদ্যুতের যদি কোনো জায়গা দিয়ে যদি ফুটো হয় অথবা লিক যদি হয়ে যায়, সেটাকে আমরা ভয় কেন পাই জানেন? আমরা যদি সেই জায়গায় যদি হাত দিয়ে যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেখানে যদি লাগে, তাহলে আমাদের কি হবে? আমরা অবশ্যই দেখা যায় সেখানে মৃত্যুবরণ করব। ঠিক তদ্রুপ অকুশল এমন একটি বিষয় যেটা একমাত্র আমরা স্মৃতির মাধ্যমে আমরা দূর করতে পারি। তো সেই স্মৃতিটা আসলে শুধুমাত্র বসে বসে থাকলে যে স্মৃতি হবে তা কিন্তু না। যেটা বলেছি সামাধান তপস্য, সম্মিলিতভাবে যে কোনো তপস্যা, যে কোনো কাজ আপনি করবেন সেটা অবশ্যই সুখকর হবে। মহাকারণিক বুদ্ধ এই যে সত্য অপরিহানীয় ধর্ম, এই সত্য অপরিহানীয় ধর্মের মধ্যে মহাকারণিক বুদ্ধ সেই বীর্যবাসী অথবা বজ্রবাসীদের মধ্যে এমন কিছু ইউনিটি, এমন কিছু তাদের মধ্যে সেই ইউনিটির বুদ্ধ তিনি দেখেছেন যেটা আমাদের জীবনের মধ্যে বর্তমান সময়ে অতীব প্রয়োজন। তো আসলে শত্রু সব সময় কিন্তু আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা সেটা চিনতে পারি না। এখন এই যে বজ্রবাসী যারা আছে তাদের এই ইউনিটি, তাদের যে একতা, সেটা কিভাবে ভাঙা যায়? তখন আমাদের দেখি আমরা যে রাজা অজাতশত্রু তিনি অত্যন্ত চিন্তিত হলেন। তো তার মধ্যে যদিও অকুশল চিন্তা চেতনা থাকে, কিন্তু তিনি দেখা যায় জীবনের প্রথম অবস্থায় আমরা দেখি তিনি বুদ্ধ বিদ্বেষী ছিলেন, কিন্তু জীবনের শেষান্তে তিনি বুদ্ধ প্রেমী হয়েছিলেন। আমাদের দস্যু অঙ্গুলিমালের মধ্যেও কিন্তু আমরা সেগুলো দেখি, অসংখ্য প্রমাণ এভাবে বৌদ্ধ দর্শনের মধ্যে বিদ্যমান আছে। তো আমাদের রাজা অজাতশত্রু তিনি চিন্তা করলেন যে মহাকারণিক বুদ্ধ তিনি এখনো পৃথিবীর মাঝে বিরাজমান, সুতরাং বুদ্ধ থেকে আমি এটার সমাধান কিভাবে করা যায় সেটা আমি বুদ্ধকে জিজ্ঞেস করব। তো তিনি তখন সরাসরি বুদ্ধের কাছে যাননি, তার যেই বর্ষাকার ব্রাহ্মণ, যেটা মন্ত্রী পদমর্যাদা ছিল, তিনি তাকে পাঠালেন যে তুমি বুদ্ধের সমীপে গিয়ে বুদ্ধকে জিজ্ঞেস করো তাদের মধ্যে যেই একতা, সেটা থেকে মূলত সেটা বিনষ্ট করে কিভাবে আমি সেই সম্পত্তি অর্থাৎ যে গুণী মুক্তা যেগুলো রয়েছে সেই জায়গাটা আমি কিভাবে দখল করতে পারি। তো আমাদের বর্ষাকার ব্রাহ্মণ তিনি বুদ্ধের সমীপে গেলেন। দেখা যায় সেই সময়ে মহাকারণিক বুদ্ধ আনন্দকে উদ্দেশ্য করে সেই শব্দ অপরিহানীয় ধর্ম সম্পর্কে সেখানে আলোকপাত করছিল, এবং পরবর্তীতে বর্ষাকার ব্রাহ্মণ সেটা বুঝতে পারল, এবং বুঝতে পেরে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। কি বুঝতে পারলো? এই যে সত্য অপরিহানীয় ধর্ম, সেগুলো যতদিন ভাঙা যাবে না, সেগুলো যতদিন বিনষ্ট করা যাবে না, ততদিন
এই পঞ্চীবাসীদের কেউ কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তো তিনি অনেক ক্রিটিক্যাল মানুষ ছিলেন, জটিল মানুষ ছিলেন। কে? বর্ষাকার ব্রাহ্মণ। তিনি তখন অজাতশত্রুর সমীপে আসলেন এবং অজাতশত্রু এবং বর্ষাকার ব্রাহ্মণ দুইজনেই চিন্তা করলেন যে কিভাবে তাদের একতা ভাঙা যায়, যে একতা রয়েছে সেই একতা কিভাবে নষ্ট করা যায়। তখন এই বর্ষাকার ব্রাহ্মণ তিনি আমাদের রাজা অজাতশত্রুকে পরামর্শ দিলেন যে আমি মূলত দেখা যায় আপনি একটি রাজ দরবার ডাকবেন। সেই রাজ দরবারের মধ্যে আমি মূলত যারা বৈশালীবাসী, যে পঞ্চীবাসী যারা আছে, আমি তাদের পক্ষে কথা বলবো। আপনি বলবেন যে আমি ওই রাজ্য দখল করব, কিন্তু আমি বলবো যে না, তারা শান্তিতে আছে, শান্তিতে থাকুক, আমরা আমাদের রাজ্য নিয়ে শান্তিতে থাকি, আমরা সেদিকে যাব না। কি বলবে? বর্ষাকার ব্রাহ্মণ বলবে। আর রাজা বলবে যে না, ওই জায়গাটা আমার দরকার। এবং বর্ষাকার ব্রাহ্মণ এটা বলার কারণে তাকে রাজ্যচ্যুত করা হবে। এগুলো কে পরামর্শ দিচ্ছে? যে বর্ষাকার ব্রাহ্মণের পরামর্শ দিচ্ছে যে আমি এভাবে যখন বলবো তখন আপনি আমাকে কি করবেন? রাজ্যচ্যুত করবেন। যে রাজার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে কথা বলে সে রাজদ্রোহী, অথবা আমরা এখন যেটা আমাদের দেশের মধ্যে প্রচার বেশি হয় সেটা হচ্ছে দেশদ্রোহী। তো এই কথাটা বলার কারণে আপনি আমাকে রাজ্য থেকে কি করবেন? বের করে দেবেন। তো আমি কার সমর্থনে কথা বলেছি? বজ্রীবাসীদের, বৈশালীবাসীদের সমর্থনে কথা বলেছি। সুতরাং আমি তাদের সেখানে আশ্রয় নিতে পারবো। দেখেন কেমন জটিল মানুষ, কুটিল মানুষ। আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ এমন কিন্তু আছে, আমরা দেখি। তো সেই কারণে যখন রাজ দরবারটি এভাবে ডাকলো, পরিপূর্ণভাবে ওদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, এটা কিন্তু আমাদের অজাতশত্রু আর বর্ষাকার ব্রাহ্মণ ছাড়া এটা কেউ জানবে না। কিন্তু রাজ দরবার মধ্যে সবাই মনে করবে আসলে এই কিন্তু সত্যিকারের কি রাজদ্রোহী, সুতরাং একে রাজ্যচ্যুত করা হবে। ঠিক তদ্রূপ এভাবে দেখা যায় তাকে রাজ্যচ্যুত করা হবে। তিনি সে রাজ্য থেকে বের হয়ে পরবর্তীতে পঞ্চীবাসীদের সাথে একত্রতা করে তিনি সেখানে বসবাস করতে লাগলেন। তো তিনি যেহেতু এখানে আমাদের অজাতশত্রু যেহেতু মন্ত্রী পদমর্যাদা ছিলেন, অবশ্যই তিনি সম্মুখের সারির একজন মানুষ। সুতরাং সেখানে গিয়েও যখন দেখা যায় তিনি তাদের সাথে একত্রিত হলেন, তার কথাবার্তাও দেখা যায় অবশ্যই মাপ কাটিয়েছে, সকলে তাকে সম্মান করতে লাগলো। কিন্তু তার মনের মধ্যে কি আছে? আমাদের উপাসক। তো এগুলোই মূলত আমাদের যে বুদ্ধ যেটা বলেছেন, আমি প্রারম্ভ যেটা বলেছি, আমাদের মন এমন একটি বিষয়, সেটাকে আপনি ধরতে পারবে না। যেমন বায়ু, এই যে পাকা ঘুরে আমাদের শরীরের মধ্যে, এটা আমরা কি করি? অনুভব করি, কিন্তু সেটাকে এভাবে যে ধরবো সেই ক্ষমতা আমাদের কিন্তু নাই। মনটাও হচ্ছে যে ঠিক তদ্রূপ এমন একটি বিষয় যেটাকে আমরা ধরতে পারবো না। ধরতে পারলে তো আমরা এভাবে ধরে ধরে সবার মন জয় করে ফেলতাম। সুতরাং সেটাকে কিন্তু ধরা যায় না, তার মনের মধ্যেই কুটিলতা আছে। এইভাবে করতে 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 দেখা যায় এই যে তাদের মধ্যে ইউনিটি, সেটা কিভাবে ভাঙা যায় তিনি তখন চিন্তা করলেন। 3 বছর যাবত এই বর্ষাকার ব্রাহ্মণ তিনি অনেক কষ্ট, তার যে সাধনা, অকুশল সাধনা আর কি, তার এই অকুশল সাধনা 3 বছর পরে দেখা যায় সেটা কিন্তু পরিপূর্ণ হলো এবং তাদের মধ্যে যে একতা ছিল তিনি সেটা ভাঙতে কিন্তু পরবর্তীতে সমর্থ হয়েছিলেন। এবার আসা যাক মূলত এই যে তিনি তাদের মধ্যে যে ইউনিটি, যে একতা ছিল, সেই একতাগুলো যেটা এখানে বলা হয় সত্য অপরিহানীয় ধর্ম। মূলত এই সত্য অপরিহানীয় ধর্মটা কি? সেখানে যে 7টি বিষয় রয়েছে, 7টি বিষয় কি, আমি এবার সেই বিষয় সম্পর্কে আলোকপাত করব। তবে এই বিষয়টি আপনারা কোথায় পাবেন? আমরা তো অনেক সময় ধর্মদান করি, কিন্তু ত্রিপিটকের অনেক সময় রেফারেন্স যদি না দেয়া হয়, সেই বিষয়টি আসলে অপূর্ণ থেকে যায়। ভান্তে কি সঠিক বলেছেন নাকি মিথ্যা বলেছেন, সেটা দেখা যায় আমাদের মধ্যে কি থেকে যায়, সেটা আমরা যাচাই করতে পারবো না। তো সেই কারণে আমাদের সঠিক রেফারেন্স দরকার। আমরা দেখি মহাকারণিক বুদ্ধ যেই প্রধান 2টি জায়গার মধ্যে বলেছেন, একটি হচ্ছে দীর্ঘ নিকায় মহাপরিনির্বাণ সূত্রে, আরেকটি হচ্ছে যে আমাদের অঙ্গুত্তর নিকায়
সপ্তম নিপাতের মধ্যে মহাকারণিক বুদ্ধ এই সপ্ত অপরিহানীয় ধর্মের কথা বলেছেন। এছাড়াও বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখি এভাবে করে বুদ্ধ হয়তো সেখানে সপ্ত অপরিহানীয় ধর্মের একটি অথবা দুইটি বিষয়ে বুদ্ধ অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে যখন যেটা প্রয়োজন ছিল, যেখানে প্রয়োজন ছিল, মহাকারণিক বুদ্ধ তিনি সেটা বলেছেন। এখানে প্রথম সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা বুদ্ধ এইভাবে বলেছেন, সকলকে একত্রিতভাবে সবার সমিতিতে যেতে হবে এবং সকলের সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কি বলেছি? সকলকে একত্রিতভাবে সবার সমিতিতে যেতে হবে এবং সকলের একত্রিত সমর্থনে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় যে আমাদের, যেমন ধরুন আপনার বিহার কমিটির মিটিং, আমরা অনেক সময় যাই, দেখা যায় সেখানে একটি কথা বলা হয়, মেজরিটি শুড বি গ্রান্টেড, যেটা অধিকাংশ হবে অর্থাৎ অর্ধেকেরও বেশি হবে, সেটা কি হবে? সিদ্ধান্ত গৃহীত হবে। আর যেটা কম থাকবে সেটা সিদ্ধান্ত গৃহীত হয় না। আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি ছিলেন যে গণতন্ত্রপন্থী। যেমন করে আমরা দেখি যে আমরা যদি কোনো ভিক্ষু যদি, যেটা সত্য কথা, নিজের আত্মসমালোচনা যদি না করা হয়, আত্ম উপলব্ধি হয় না। যেমন অনেক সময় আমাদের সমাজের মধ্যে অনেক ভান থেকে আমরা দেখি না যে আমি যদি দান পাই দান আরো নিতে চাই, কিন্তু না, দেখা যায় কিছু কিছু ভিক্ষু আছে আমার যে জিনিসটা আছে আমি সেটাতেই পরিপূর্ণ, কিন্তু দেখা যায় একজন ভিক্ষুর এই বিষয়টা নিয়ে আমি নিজের ব্যক্তিগত কথা বললেও আমাকে, যেমন এই যে করোনার সময়, যেহেতু সংগঠনের সাথে অনেক সংগঠনের সাথে যুক্ত আছি, অনেকে আমাকে ফোন করেছিল যে ভান্তে আপনার কিছু লাগবে, যদি লাগে, তখন তো সবাই গৃহবন্দী, যদি লাগে তাহলে আমাদেরকে বলুন। তখন আমি তাদেরকে পরামর্শ দিতাম, যেগুলো আমাদের শহরের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হতো, বিহারের কিছু কিছু শহরের কিছু কিছু বিহারের মধ্যে। তা আমি ওদেরকে বলতাম আপনারা এই বিহারের মধ্যে গিয়ে আপনাদের এই দানটা করুন। কিন্তু আমি তো ইচ্ছা করলে সেটা রেখে দিতে পারতাম। এমন কিছু ভিক্ষু সমাজের মধ্যে আমাদের মধ্যে দৃষ্টনীয় অবশ্যই আছে, এমন কিছু সাধারণ উপাসক উপাসিকাও আছে যারা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সন্তুষ্ট থাকে। মহাকারণিক বুদ্ধ তিনি মহামঙ্গল সূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের মধ্যে বলেছেন কি, প্রাপ্ত বিষয়ে অবশ্যই সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি প্রাপ্ত বিষয়ে অথবা তার ন্যায্য বিষয়ে সন্তুষ্ট থাকবে তার কি হবে? এতাং মঙ্গলম, তার কি হবে? মঙ্গল হবে। তো বুদ্ধ যেটা বলেছে, বুদ্ধ কেমন এই বিষয়গুলো স্বয়ং বুদ্ধ থেকে আমাদের প্রাপ্ত। যেমন করে ধরুন আমাদের মহা প্রজাপতি গৌতমী মা, তো দেখা যায় সপ্ত দিবসে বুদ্ধের যে মাতা ছিল, আমাদের রাজকুমার সিদ্ধার্থের যে মাতা ছিল, তিনি তো সপ্ত দিবসেই মৃত্যুবরণ করলেন। তো পরবর্তী সময়ে দেখা যায় এই যে সন্তান, এই সন্তানকে কে লালন পালন করেছিলেন? তারই বিমাতা মহা প্রজাপতি গৌতমী। আমাদেরকে এখনো পর্যন্ত যখন আমরা গৃহের মধ্যে যাই, আমাদেরকে আমাদের পিতা মাতা ভান্তে মনে করে না, কি মনে করে জানেন? সন্তান মনে করে, পুরুষজাত সন্তান। ঠিক তদ্রুপ আমাদের মহা প্রজাপতি গৌতমী যদিও পুরুষজাত সন্তান না হয়, কে? রাজকুমার সিদ্ধার্থ, কিন্তু লালন পালন সবকিছু আমরা দেখি আমাদের মহা প্রজাপতি গৌতমী করেছেন। আমাদের রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন বুদ্ধত্ব লাভ করেছেন, বুদ্ধত্ব লাভের পরবর্তী সময়ে তিনি যখন তার সেই প্রতিপালন যোগ্য যে সন্তান ছিল, সেই বুদ্ধকে তিনি যখন জীবন দিতে গিয়েছিলেন, বুদ্ধ কি বলেছিলেন? সঙ্গে দিনাং মহাপরাক্রমী। সঙ্গ, সঙ্গ কিন্তু একজনে হয় না, দুইজনে হয় না, তিনজনে হয় না, 4 বা তারও অধিক দেখা যায়। যখন ভিক্ষু থাকে তখন সেটাকে কি বলা হয়? ভিক্ষু সঙ্গ। আর উপাসক যখন থাকে তখন সেটাকে কি বলা হয়? উপাসক সঙ্গ অথবা উপাসিকা সঙ্গ। এখানে একটি গণতন্ত্রের বিশাল একটি বিষয় রয়েছে, যেগুলো আমরা গভীরভাবে দর্শন করলে বুঝতে পারবো যে মহাকারণিক বুদ্ধ তিনি কেমন গণতন্ত্রপন্থী ছিলেন। এভাবে করেই আমরা দেখি যে মহাকারণিক বুদ্ধ সব সময় তিনি ভিক্ষু সংঘকে আদেশ দিতেন, উপদেশ দিতেন। এই যে আমাদের এখনো পর্যন্ত আমরা শাস্ত্রের মধ্যে দেখি আমাদের 6টি সংগীতি হলো, 6টি সংগীতির মধ্যেই
আমাদের বুদ্ধের সময়কালীন সময় তো অনেক ভিক্ষু ছিল, যখন যারা সচক্ষে বুদ্ধকে দেখেছেন, যেমন প্রথম সঙ্গীতের কথায় আমরা বলি, বুদ্ধের অতীব নিকটে আনন্দ ছিলেন না। আনন্দ তো ইচ্ছে করলে পূর্ণাঙ্গ নিবিড় অথবা এইভাবে ছিল, তিনি পাথর খোদাই করে লিখে ফেলতে পারতেন, কিন্তু না, দেখা যায় সেখানে আমাদের মহাকাশ্যপ স্থবির সহ অন্যান্য সকল ভিক্ষু সংঘ একত্রিত হয়ে তারপর সঙ্গীত করেছিলেন। এটিও গণতন্ত্রের একটি কিন্তু বিশাল উপমা। সুতরাং আমাদের বিহারের মধ্যে যে জীবনদান বলুন, বসতিক সংঘদান বলুন, বিহার উন্নয়ন বলুন, এই যে আমরা একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা দেখা যায় পরবর্তীতে সকলের কাছে কি হয়, গ্রহণযোগ্য হয়। তো সুতরাং একত্রিতভাবে সম্মিলিতভাবে সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2 নম্বর মহাকারণিক রুদ্র তিনি যেটা বলেছেন যে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটাকে যথাযথভাবে পরিপূর্ণ করতে হবে। তো সেই কারণে আমাদের যে কঠিন জীবনদানের পূর্বক্ষণে যেহেতু ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছি, সে কারণে বিহার আঙ্গিকেই কথাবার্তা বলছি। দেখা যায় আমরা কঠিন জীবনদানের পূর্বক্ষণে আমরা কি করি, উদযাপন কমিটি করি। যে কোনো অনুষ্ঠান করতে গেলে আমরা উদযাপন কমিটি করি, এবং সেই উদযাপন কমিটির মাধ্যমে তারা যেটা গ্রহণ করে সেই সিদ্ধান্ত অনুপাতেই পরবর্তীতে সেটা কিন্তু কার্যকর হয়। কোনো বাড়িতে যদি যান উপাসক আপনার জন্য 500 টাকা শ্রদ্ধাদান নির্ধারণ করা, তিনি খুব কম সংখ্যক মানুষ সেখানে দ্বিমত পোষণ করে, কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ সেখানে সেই গৃহীত সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, এবং সাধুবাদ জানিয়ে পরবর্তীতে সেটা যেন যথাযথভাবে পরিপূর্ণভাবে কঠিন জীবনদান যেন যথাযথভাবে পরিপূর্ণভাবে সুসম্পন্ন হয় সেই প্রচেষ্টা করে, এবং দেখা যায় যথাযথভাবে সেটা কিন্তু কি হয়, পরিপূর্ণ হয়। তো প্রথমটা হচ্ছে যে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে রাষ্ট্র বলুন, সমাজ বলুন, অথবা আমাদের পরিবার বলুন, যেই সুনীতিগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল সেগুলো যথাযথ রাখা, এবং যদি কোনো দুর্নীতি বিদ্যমান থাকে সেটাকে ত্যাগ করা। এটি হচ্ছে যে সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে তৃতীয় নাম্বার। সেই কারণেই সমাজ বলুন, রাষ্ট্র বলুন, অথবা আমাদের পরিবার বলুন, আমাদের পরিবারের মধ্যেও অনেকের মধ্যে দেখা যায় তাদের বংশ পরম্পরায় কিছু নিয়ম থাকে, অনেকের মধ্যে আছে। যেমন আমি এখানে আগে অনেকবার বলেছি, বসতিক সংঘদানে বলেছি, সংঘদানে অনেকবার যখন এসেছি, আমরা কিন্তু যেমন করে বৌদ্ধ ধর্ম প্রতিপালন করি, আমাদের কুমিল্লাবাসী তারও সেটা প্রতিপালন করে। আমি হচ্ছি যে মধ্যভাগে, অর্থাৎ আমার জন্মস্থান কুমিল্লা এবং চট্টগ্রামের মধ্যভাগে হচ্ছে যে আমার যে জন্মস্থান ফেনী। তো সুতরাং ফেনীতে আমরা দেখা যায় বেশিরভাগই আমরা অনেকটাই চট্টগ্রাম অভিমুখী, অর্থাৎ তাদের যে কৃষ্টি কালচার সেটার সাথে আমরা সম্পৃক্ত। মানে এই কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল উভয় মারা যায়, তখন দেখা যায় তাদের যে পুরুষজাত সন্তান সেটা 2 ধরনের সন্তান হয়। এক হচ্ছে পুত্র সন্তান, একটা হচ্ছে যে কন্যা সন্তান। তবে এখানে মহাকারণিক বুদ্ধ আমরা যেটা দেখি, যেটা আমাদের সিংহালবাদ সূত্রের মধ্যে পিতা মাতার প্রতি সন্তানের যে করণীয় কর্তব্য, সেখানে মহাকারণিক বুদ্ধ তিনি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান কিন্তু বিভাজন করেন। সেখানেও দেখেন বুদ্ধ কিন্তু সমতা রেখেছেন। যেমন করে একজন পিতার প্রতি মাতার প্রতি পুত্র সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক তদ্রূপ একজন কন্যা সন্তানেরও কি দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের অনেক সময় আমাদের মাতৃমণ্ডলী যারা আমাদের ভগ্নী যারা থাকে, অনেক সময় তারা দেখা যায় বলে থাকে যে আমাকে তো পাত্রস্থ করে দিল, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল, সুতরাং এখন আর বাবা মার প্রতি আমার দায়িত্ব আর কর্তব্য কি নাই।
আমার ভাই যারা আছে তারা দেখবে না, এটা কিন্তু আপনি সম্পূর্ণ দর্শনের বাইরে চলে যাচ্ছেন। আপনাকে বুদ্ধ কি বলেছে সেটা চিন্তা চেতনা করতে হবে। সেই কারণে আমরা দেখি আমাদের যে পূর্ণ পুরুষ, অন্যতম একজন পূর্ণ পুরুষ দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাদেব, তিনি স্বাধীনতা পদক এবং 21 পদকে ভূষিত হয়েছেন। এবং আমাদের যে পবিত্র অভিধর্ম, সেই অভিধর্ম পিটকের যিনি উদ্ভল প্রকৃতি, যিনি অনুবাদ করেছেন, অসংখ্য তার দৃষ্টনীয়, তার পাণ্ডিত্যের যে সমাহার, সেগুলো আমরা দেখি। সেটা একদম লাস্টে সুন্দর একটা উপমা আপনাদেরকে দেব খান্তের বই থেকে। এখানে আমাদের কুমিল্লার মধ্যে আর চট্টগ্রামের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখি, যদি কোনো পিতা অথবা মাতা মারা যায়, তখন 3 দিনের মধ্যে দেখা যায় তাদের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানগণ একটা সঙ্গ দান করে। আমাদের চট্টগ্রামের দিকে আছে এমন কন্যা সন্তান নির্দিষ্ট করে 3 দিনের মাথায় সঙ্গ দান করতে, কোথাও পাবে না। এমনিতে করলেও হয়তো দেখা যায় খুব অল্প সংখ্যক পরবর্তীতে বাবাকে স্মরণ করে, কিন্তু নির্দিষ্ট একদম ফিক্সড যেটা বলা হয় স্থায়ী ভাবে, এটা কিন্তু আমাদের চট্টগ্রামের মধ্যে পাবে না। এটা কিন্তু তাদের জন্য একটা কি সুনীতি, আমাদের মধ্যে কিন্তু সেটা নেই। আবার পরবর্তীতে দেখা যায় তাদের পুত্র সন্তান যারা থাকে, তারাও কিন্তু পরবর্তীতে সেখানে 7 দিনের মধ্যে, অবশ্যই কুমিল্লার মধ্যে 11 দিনে পড়ে, কুমিল্লার মধ্যে তারা 11 দিনে দেখা যায় সেই নীতিটা কিন্তু প্রতিপালন করতো। আমাদের পরম সত্ত্বেও দশম সঙ্গরাজ জ্যোতিপাল ভান্তে অনেক পণ্ডিত ছিলেন। ভান্তেকে যখন জিজ্ঞেস করা হতো, ভান্তে দেখা যায় আমাদের পুরো চট্টগ্রামবাসী 7 দিনের মধ্যে করে, আপনাদের এখানে 11 দিনের মধ্যে করে। আবার অনেক সময় চট্টগ্রামে কিছু কিছু জায়গার মধ্যে একটি বিষয় আছে, সেটি হচ্ছে মোচাবাদ। মোচাবাদ যখন পিতার অথবা মাতার উদ্দেশ্যে যে একটি মাছা দিয়ে সেখানে কিছু ভাত দিয়ে দেওয়া হয়, তরকারি দেওয়া হয়। তো আমাদের কুমিল্লার মধ্যে সেটা 100% শতভাগ, কিন্তু এদিকে খুব অল্প সংখ্যক। এটা নিয়ে অনেক ভান্তেগণ অনেক দেশনা দিয়েছেন, আমি সেদিকে যাব না। তো আমাদের ভান থেকে যেমন এই মোসাবাত অথবা এই 11 দিনের সঙ্গদান, এগুলো যখন বলা হতো, ওখান তো অনেকটা নির্বাক থাকতেন, নিচ্ছুক থাকতেন। এবং তার সময় তিনি বলতেন যে এগুলো বংশ পরম্পরায় চলে আসছে, তারা তো আর পাপ কর্ম করছে না। 11 দিনের মাথায় সঙ্গদান করছে, সেটা একটি পূর্ণকর্ম। 3 দিনের মাথায় সঙ্গদান করছে কন্যা সন্তান, সেটাও কিন্তু পূর্ণকর্ম। তো পূর্ণকর্মের প্রশংসা করা, সেটা জ্ঞানী অথবা পণ্ডিতের কিন্তু লক্ষণ। এই যে সুনীতি, আমরা অনেক সময় দেখা যায় এগুলো অনেক সময় বংশ অথবা জাতি বলুন অথবা রাষ্ট্র বলুন, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে অনেক সময় সীমাবদ্ধ থাকে। তো সেই কারণে বলা হয় যেগুলো সুনীতি রয়েছে সেগুলো চলমান রাখতে হবে। আর যদি কোনো দুর্নীতি থাকে, সেগুলোকে আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। কারণ দুর্নীতিটাই মূলত এটি একটি খারাপ জিনিস। বুদ্ধ যেটাকে অকুশল বলেছে। অকুশল যখন করবেন, ওই যেটা প্রথমে বলেছি আবিদ্যা, এটি হচ্ছে মূলত অবিদ্যা। অবিদ্যার কারণে আপনার সংস্কার উৎপন্ন হয়ে যাবে। আর সংস্কার যখন উৎপন্ন হয়ে যাবে, তখন আপনি দ্বাদশ নিদানের মধ্যে আপনি পুণ্যমান অবস্থায় থাকবেন, যেটা 31 প্রকার লোকভূমি বলা হয়। যদি নিরয়, তির্যক, প্রেত, অসুর নিরয় দিকে যদি পতিত হন, তখন দেখা যায় সেখান থেকে উঠতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। যেমন ধরুন আপনারা এখানে কতজন মানুষ ধর্ম করছেন, কোন তির্যক জাতি, কোন তির্যক সম্প্রদায়কে দেখেছেন এভাবে ধর্ম করতে? দেখেন নাই। শুধুমাত্র তারা তাদের জীবন আচরণ নিয়ে ব্যস্ত। কেমন জীবন আচরণ? কোথায় কি খাবে, কোথায় থাকবে। দেখা যায় অনেক সময় পথের মধ্যে ঘুমাচ্ছে, অনেক সময় কারো বাড়িতে দেখা যায় চুরি করে খাবার খাচ্ছে, সেখানে তাদেরকে প্রহার করা হচ্ছে, তাদের অঙ্গহানি হচ্ছে। এভাবে করে অসংখ্য কষ্ট তারা কিন্তু ভোগ করে। তো এগুলো কিসের কারণে? এই যে অকুশল কর্ম, সে অকুশল কর্মের কারণে সেগুলো হয়ে থাকে। এটি হচ্ছে যে 2য় নম্বর আমাদের মহাকারণিক বুদ্ধ, তিনি যে সত্য অপরিহানীয় ধর্ম বলেছেন সেটি। 4র্থ বিষয় মহাকারণিক বুদ্ধ তিনি যেটি বলেছেন, গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব করা, সম্মানীয় ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। যারা এই বিষয়টি করবে তাদের কখনো পরিহানি হবে না।
তাদের কখনো পরাজয় হবে না, বুদ্ধ এমন করে বলেছেন। এখন আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তিনি মহামঙ্গল সূত্রের মধ্যেও এভাবে করে বলেছেন। কিভাবে? আসেবনা সাভালানাং পাণ্ডিতানাং সসীবনা পূজস্যা পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তম। কিছু কিছু বিষয়ে আমরা দেখি মহাকারণিক বুদ্ধের যে ধর্মদর্শন, সেই ধর্মদর্শনের মধ্যে কিছু কিছু বিষয় আমরা দেখি যে তিনি একাধিকবার বলেছেন। একাধিকবার বলার কারণে আমরা দেখি, যেমন এই যে এই বিষয়টি গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব করা। মহাকারণিক বুদ্ধ তিনি মহামঙ্গল সূত্রের মধ্যে বলেছেন, আবার এখানেও বলেছেন। আবার দেখা যায় মহামঙ্গল সূত্রের মধ্যে শেষান্তে গিয়ে ঘাড়ো বোসা নিবাহ দোসা শান্তু হিংসা কাদা কালে না ধাম্মাসা ওয়ানাং এইতাং মঙ্গলমুত্তম। সেখানেও গৌরবনীয় ব্যক্তির কথা বলেছেন। আর প্রথমে যেটা বলেছেন সেটা কি বলেছেন? অজ্ঞানী ব্যক্তির সেবা না করা, তাদের সহচর্যে না যাওয়া, জ্ঞানী ব্যক্তির প্রতি সেবা করা, পূজনীয় ব্যক্তির প্রতি কি করা? পূজা করা, ইহাই উত্তম মঙ্গল। তো এটা যদি আমরা পরিবার থেকে আমরা শুরু করি, যেমন একজন সন্তান, আমাদের এখন অনেক সন্তান ধর্মীয় শিক্ষার অভাবে দেখা যায় পরবর্তীতে তাদের পিতা মাতার প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না। বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কথা আসছে, সেখানে অনেকে ভিক্ষু সংঘকে দায়ী করছে। আসলে বাস্তবিক পক্ষে আমরা ভিক্ষু সংঘের মধ্যে অথবা তাদের নিকট কখন যাই? আপনি দেখুন তো, একজন সন্তান যখন শিশু অবস্থায় থাকে সে কিন্তু মায়ের কোলেই থাকে। প্রথমে চোখ খুলে সে তার মাকে দেখে, চোখ খোলার পরে সে তার বাবাকে দেখে, পরিবারস্থ যারা থাকে তাদেরকে দেখে। সেই কারণে বলা হয় পৃথিবীর মাঝে আদি শিক্ষককে, পৃথিবীর মাঝে আদি শিক্ষক হচ্ছে পিতা এবং মাতা। এই পিতা এবং মাতা আদি শিক্ষক যেভাবে তারা ভিত্তি প্রদান করবে, ফাউন্ডেশন প্রদান করবে, ঠিক সেভাবে একজন সন্তান পরবর্তীতে তার জীবনকে আলোকিত করবে। তো একজন সন্তান যেমন ধরুন সে পাঠশালাতে যাবে, অর্থাৎ বিদ্যালয়ে যাবে, সরকার নির্দিষ্ট করে দিয়েছে না যে 6 বছরের পূর্বে কোন সন্তান বিদ্যালয়ে আসতে পারবে না। আর যদি যায়, আমাদের যেগুলো আমাদের প্রাইভেট যে বিদ্যালয়গুলি ছিল সেগুলো, কারণ সরকার জানে তার একটি বুদ্ধিমত্তার বিষয় আছে, এই বয়সে তার বুদ্ধিমত্তা বিকশিত হয়, এই বয়সের পরবর্তী সময়ে সে এই বিষয়গুলো কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। তার পূর্বক্ষণে তাহলে তাকে শিক্ষা কে দেবে? এই যে 6 বছরের পূর্বক্ষণে এই শিক্ষা তাকে কে দেবে? তার মা বাবা দেবে। তো মা বাবা প্রথম অবস্থায় তাকে শিক্ষা দিতে হবে। যখন দেখা যায় 2 বছর 3 বছর হয়, একজন পণ্ডিত অথবা একজন প্রাজ্ঞ উপাসক উপাসিকা যদি থাকে, যখন তারা সন্ধ্যাকালীন সময়ে বন্দনা করবে, যে বাবা অথবা মা তুমি আসো আমার সাথে বসো, কিছুক্ষণ আমার সাথে কি করো? বন্দনা করো। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি ওকে যে নমস্কার করছো এই কে? আপনি তখন কি বলবেন? তিনি হচ্ছেন মহাকারণিক বুদ্ধ। তিনি কে ছিলেন? তিনি রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন প্রথম অবস্থায়। পরবর্তীতে তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। বুদ্ধ শব্দের অর্থ কি? আপনাকে জিজ্ঞেস করবেন। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানী কিভাবে হওয়া যায়? বুদ্ধের যে নির্দেশিত যে পথ, সেই পথ আচরণ করলে জ্ঞানী হওয়া যায়। এখন কি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভান্তে বুদ্ধের আচরিত পথ ছাড়া কি জ্ঞানী হওয়া যায় না? লৌকিক জ্ঞান আর লোকোত্তর জ্ঞানের মধ্যে একটি বিষয় আছে। লৌকিকভাবে আমরা আমাদের সমাজ বিনির্মাণ বলুন, আমাদের সংসার বলুন, এই বিষয়গুলোর জন্য আমরা যেভাবে জ্ঞান অর্জন করি সেটি হচ্ছে যে লৌকিক জ্ঞান। লোকোত্তর জ্ঞানে জ্ঞানী যখন হবেন তখন আপনি সোপাপত্তি ফল, সকৃতগামী ফল, অনাগামী ফল, অরহত্ত ফল আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, যার মধ্যে কখনো অকুশল চিন্তা চেতনা থাকবে না, যিনি কখনো অকুশলের দিকে ধাবিত হবেন না। যখন মার্গস্থ হবে তখন এই বিষয়গুলো তার মধ্যে লক্ষ্য করা যাবে। তো সে কারণেই সমাজের মধ্যে আমাদের আদি শিক্ষককে সন্তান, যেমন করে এই দেখুন
আমাদের অনেক এই ছেলেরা এখন বাইরে চিৎকার করছে না, তারা হয়তো আপনাদের কারো সন্তান হবে অথবা কারো নাতি হবে, তাদের জ্ঞান নাই বিদায় তারা বাহিরে বসে চিৎকার করছে। আপনাদের জ্ঞান আছে বিদায় আপনারা এখানে বসে আছেন, তাই না? তাদের যখন আস্তে আস্তে, আমি এটা কিন্তু প্রশংসা করি, অনেক সময় দেখা যায় অনেক ভান্তেরা দেখা যায় ছেলের সন্তানকে বিহারে নিয়ে আসতে তারা বিরোধিতা করে, যে তারা দেখা যায় সমস্যা করে, এভাবে করে। কিন্তু বাস্তবিক পক্ষে নিয়ে অবশ্যই আসবেন। কেন আসবেন? সে যদি বিহারে না আসে, সে তো বুদ্ধ প্রতিবিম্ব দেখবে না, সে ভিক্ষু সঙ্গকে দেখবে না। আজকে আপনি এখানে নিয়ে আসবেন, হয়তো দেখা যায় কিছুক্ষণ সে কথা বলবে, বাসায় গিয়ে বলবেন বাবা বিহারে গিয়ে এভাবে দুষ্টুমি করে না, ভান্তেদের সাথে সামনে বসে থাকতে হয়, এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়। যখন এই জ্ঞানটা তার মধ্যে আস্তে আস্তে আপনি ঢুকিয়ে দেবেন, তখন দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন, সে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই তো দেখা যায় ছোট বয়সে অনেক দুষ্টুমি করে, কিন্তু বয়োবৃদ্ধ যখন হয়ে যায় সে কি দুষ্টুমি করে। দেখা যায় বাড়ির মধ্যে, বাসার মধ্যে অনেক সময় এই যে জানালার গ্রিলের উপর উঠে যায়, অনেকে ফ্রিজের উপর উঠে যায়, আমি দেখছি ফ্রিজের উপর উঠে যায়, অনেক সময় গাছ থাকলে গাছের উপর উঠে যায়। আমাদের কই যারা পিতৃমন্ডলী আছে তারা এখন গাছের উপর কেউ উঠে, গ্রিলের উপর উঠে না। এটা যখন আপনার জ্ঞান যখন বিকশিত হয়ে যাবে, যখন সম্প্রসারণ হয়ে যাবে, তখন এইভাবে আর কিন্তু কেউ কি করে না, দুষ্টুমি করে না। তো এই যে যেটা বলতে চেয়েছি, মূলত একজন ব্যক্তিকে আপনি যে গৌরব প্রদর্শন করবেন, সম্মান প্রদর্শন করবেন, এই শিক্ষাটা প্রথমে কিন্তু কে প্রদান করবে? আদি শিক্ষক যারা, তারাই প্রদান করবে। যেমন করে একজন ভান্তে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি এবং আপনার সন্তান হেঁটে যাচ্ছেন, আপনি যখন মুখ দিয়ে বলবেন ভান্তে বন্দনা, যেহেতু রাস্তাঘাটে ভিক্ষুদের পা স্পর্শ করে বুলন্দিত হয়ে বন্দনা করার বিনয় কিন্তু আমাদের বুদ্ধ প্রদর্শন করে, সেটা বিনয়ের মধ্যে বলে। সেটা আপনি যদি হাত জোর করে অথবা মুখ দিয়ে যদি ভান্তে বন্দনা যদি বলে, তাহলে দেখা যায় সেখানে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং চেষ্টায় আমার যে প্রজন্ম সে সেটা কি করছে, শিখছে। তার এই শিক্ষা থেকে পরবর্তীতে সেও দেখা যায় যেখানে যাবে সেখানে বলবে ভান্তে বন্দনা। এই যে একটি আপনি ভিক্ষুকে যে বন্দনা যে শিখাচ্ছেন, এটা কি একটি গৌরব প্রদর্শন করছেন। কারণ এই ভিক্ষুরাই হচ্ছে যে 227 শিলদারি, অথবা শ্রামণ যারা থাকে তারা সেই 10 শিলদারি, কিন্তু দুইজনের মধ্যেই সেই কি দেখা যায়, গৌরী বসন দেখা যায়। যেমন করে ধরুন, আপনারা সাধারণত যে আজকে যে শীল গ্রহণ করেছেন, একটি হচ্ছে যে আমাদের পারিবারিক ভিত্তিক ব্রহ্মচর্য জীবন, আরেকটি হচ্ছে যে আমাদের সংসার ত্যাগী ব্রহ্মচর্য জীবন। এই যে আমরা আপনারা যখন অষ্টশীল গ্রহণ করেন, তখন সেখানে বলা হয় আব্রহ্মচারিয়া ভীরামণি শিক্ষা প্রদান সমাধিয়াম, আমি অব্রহ্মচর্য জীবন প্রতিপালন থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করেছি। ঠিক আছে না? আমি অব্রহ্মচর্য জীবন প্রতিপালন থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করেছি। তো সুতরাং আপনি কি ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করবেন? আপনি যখন বাসার মধ্যে যাবেন, দেখবেন আপনার অন্য দিনের যেভাবে আপনাকে আপনার কন্যা সন্তান বলুন, আপনার সহধর্মিনী বলুন, যেভাবে আপনাকে সম্মান প্রদর্শন করেছে, কিন্তু আজকে কিন্তু ভিন্ন। আপনি গিয়ে দেখবেন আপনার জন্য সুন্দর করে বিছানা করে দিল, আপনার জন্য সুন্দর করে দেখা যায় কত সুন্দর করে পানীয় বানিয়ে রাখলো, অথবা সেই ধরনের জুস বানিয়ে রাখলো, অথবা আপনার সন্তান যিনি আছে তিনিও আপনাকে কত সুন্দর করে সম্মান প্রদর্শন করছে। এটা কেন করছে? আপনার মধ্যে সেই শীলগুণ, আপনি এখন যে ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করছেন, এই কারণে আপনাকে গৌরব প্রদর্শন করা হচ্ছে। সেই গৌরব প্রদর্শন করছে বিদায় আপনি গৌরবান্বিত। সুতরাং এই বিষয়টা যখন অনুধাবন করবেন, মনের মধ্যে আপনার একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হবে। কেমন করে অনুভূতি? যে আমি এমন করে আগে বাসাতে থাকতাম, আমার বৌমাও জিজ্ঞেস করতো না, আমার সহধর্মীও জিজ্ঞেস করতো না যে তুমি কি খাওয়া দাওয়া করবে, অথবা আমি বলার আগে কখনো আমাকে চাও দিত না।
এখন দেখা যায় আমার জন্য সুন্দর করে টেবিলের মধ্যে পানীয় রেখে দিল। এই বিষয়টা যখন আপনি অনুধাবন করবেন, তখন দেখা যায় এটা কিসের কারণে হচ্ছে। এই যে আমি যে ব্রহ্মচর্য প্রতিপালন করছি, পুণ্য কর্ম যে সাধন করছি, সেই কারণে আমার মধ্যে এটা হচ্ছে। এই বিষয়ের ক্ষেত্রে দেখা যায় আপনার পুণ্যের প্রতি যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে। তো বুদ্ধ এভাবে করেই আমরা দেখি আমাদের চারি সম্মুখ প্রদান, যেটা 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্মের মধ্যে অন্যতম। আমাদের এখানে একজন দেশক বান্তে, তিনি সেটা সম্পর্কে আমি দেখেছি অবশ্যই লিফলেটে উনি দেশনা করেছেন। 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্মের মধ্যে দেখা যায় মহাকারণিক বুদ্ধ তিনি চারি সম্মুখ প্রদানের কথা বলছেন, চারটি বিষয়। 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্মের মধ্যে 37টি বিষয় রয়েছে। এটা বিশাল অধ্যায়। তো আপনাদেরকে কেমন করে হয়তো এটা মনে হয় আমার 2 ঘন্টা না, আমার 2 দিনও শেষ করা যায় কিনা সন্দেহ। কারণ আমরা যখন দেশনা করি অনেক সময় দেখা যায় আর্যাষ্টাঙ্গিক মার্গ নিয়েও দেশনা করতে দেখা যায় 2-3 ঘন্টা চলে যায়। সুতরাং 37 প্রকার প্রতিপক্ষীয় এটা বিশাল একটি অধ্যায়। সেই 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্মের মধ্যে একটি বিষয় রয়েছে, অধ্যায় রয়েছে, চারি সম্মুখ প্রদান। প্রথমে হচ্ছে যে চারি স্থিতি প্রস্থান, যেটা আমরা কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন এবং ধর্মানুদর্শন, যেটা সতিপট্ঠানের অন্তর্গত। তারপরে রয়েছে চারি সম্মুখ প্রদান। এই সম্মুখ প্রদানের মধ্যে মহাকারণিক বুদ্ধ তিনি পুণ্যকর্মের প্রশংসা করেছেন, যে আপনি প্রতিটি যাহা পুণ্যকর্ম সম্পাদন করেছেন, ভবিষ্যতে আরো কিভাবে সেই পুণ্যকর্ম বর্ধন করা যায়, বাড়িয়ে দেয়া যায়, সেই চিন্তা চেতনা করবেন। অথবা অতীতে যে পুণ্যকর্ম সম্পাদন করেনি, ভবিষ্যতে সেই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য প্রচেষ্টা করবেন। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? যেমন আমাদের মধ্যে অনেকের মধ্যে যে আজকে যে এখানে বলা হলো, যেটা অত্যন্ত প্রশংসার যোগ্য। আমরা আসলে অনেক সময় দানের হেতু সৃষ্টি করতে পারি না বিধায় অনেকে দান করতে পারে না। এখানে যেমন আমাদের পরম শ্রদ্ধেয় বিহার অধ্যক্ষ ভান্তে মহোদয় বলেছেন যে একজন ভান্তের পাতেয় অথবা দক্ষিণা যেটা রয়েছে সেটা একজন ব্যক্তি দিচ্ছে। এখানে দেখা যায় তার কি হলো, দানের হেতু সৃষ্টি হলো, তিনি সেখানে দান করতে পারছেন। ঠিক তদ্রূপ অনেক অনুষ্ঠান যখন করা হয়, তখন এই যে উপসতিক সঙ্গদান বলুন, কঠিন জীবর দান বলুন, যে ভান্তে আমি একটি বস্ত্র পরিষ্কার এককভাবে দান দেব, যার ফলশ্রুতিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখা যায় এক একটি অনুষ্ঠানের মধ্যে একাধিক বস্ত্র পরিষ্কারও করে। যেমন আমাদের গতদিন যে উপসতিক সঙ্গদান ছিল, সেখানে মনে হয় 3টা নাকি 4টা অস্ত্র পরিষ্কার তারা এককভাবে, তারা পারিবারিকভাবে তারা দান করেছেন। আর যেটা সম্মিলিত সেটা তো আছে। এভাবে করে অনুষ্ঠানের মধ্যে এই যে আপনি যদি ভালো কর্মের যদি প্রশংসা করেন, তাহলে দেখা যায় ভালো কর্মের প্রশংসার মাধ্যমে তার চিত্তের মধ্যে একটি বিষয় উৎপন্ন হলো, যে আমি তো কখনো অস্ত্র পরিষ্কার দান করতে পারিনি, সুতরাং আমার আজকে অস্ত্র পরিষ্কার দানের হেতু হলো। কারণ অস্ত্র পরিষ্কার দানের মধ্যে আপনার বিভিন্ন পার্থক্য রয়েছে। কেউ পৌগলিক দান করে, কেউ সঙ্গ দান করে। যদি সঙ্গ যদি উপস্থিত থাকে, তখন তো আপনি সেটা পরিপূর্ণভাবে কি করতে পারবেন, দান করতে পারবেন। এই সুযোগ কিন্তু সব সময় আসবে না। এই যে 3 মাসের মধ্যে আপনার এখানে 13টি দিন, 13টি দিনের মধ্যে প্রথম দিন যেটা আমাদের আষাঢ়ী পূর্ণিমা এবং যেটা শেষ দিন প্রবারণা পূর্ণিমা, এই 2 দিন বাদে 11টা দিন আপনারা এখানে কি করছেন, ধর্ম দেশনার আয়োজন করেছেন। কই, আমি তো অন্য সময় দেখি না। আমাদের যে বাকি যে সাধারণত 9 মাস রয়েছে, সেই 9 মাসের মধ্যে এমন করে আয়োজন করা কি কোথায় দেখা যায়? দেখা যায়। তো সুতরাং সবকিছুর নির্দিষ্ট কিছু সময় থাকে, যেটা বুদ্ধ বলেছেন কালেনা ধাম্মা সাবানা, কালেনা ধাম্মা সাক্কাসা। নির্দিষ্ট সময়ে ধর্ম আচরণ একটি নির্দিষ্ট পন্থে। আমাদের মাতৃমণ্ডলী বলুন, আমাদের পিতৃমণ্ডলী বলুন, 3 মাস যেমন করে উপসদ দিবসগুলোতে যেমন করে বিহারের মধ্যে আছে, অন্য সময় কিন্তু আসে না। এটাকেই তারা মনে করে উপযুক্ত একটি সময়, কিন্তু না আসলেও এটা বলা বাহুল্য, অনেকেই কিন্তু তারা আবার পাপকর্ম সম্পাদন করে না। আমি এটা বলবো না যে অন্য 9 মাস তারা পাপকর্ম সম্পাদন করে, কিন্তু সেটা তারা হয়তো দেখা যায় খুঁটিনাটি অনেক সময় ভুল করে, কিন্তু বাস্তবিক পক্ষে অন্য সময়ও তারা কিন্তু
পুণ্যকর্ম সম্পাদন করে। এটা মূলত নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আমরা সম্পাদন করি এই কারণে যে এটার মাধ্যমে পরবর্তীতে আমাদের বড় একটি অনুষ্ঠান হয়। সেটা কি? সেটা হচ্ছে কঠিন চিগর দান। সেই কঠিন চিগর দানের সাথে সম্পৃক্ত আছে বিদায় আমরা সেটা করতে পারি। তো যেটা বলতে চেয়েছিলাম, বুদ্ধ সেই চারি সম্যক প্রদানের মধ্যে এভাবেই পুণ্যকর্মের কি করেছেন? প্রশংসা করেছেন। তো প্রত্যেক পরিবার বলুন, প্রত্যেক রাষ্ট্র বলুন, আমরা যদি সম্মানীয় ব্যক্তিকে যদি সম্মান প্রদান করি, রাষ্ট্রের ক্ষেত্রে তো বুঝেন আপনারা, সম্মান যখন করবেন কোন ব্যক্তি বিশেষকে, অবশ্যই সেখানে একটি সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা যদি বলি আজকে ইউরোপ, আমেরিকা অথবা আমাদের এশিয়া মহাদেশের মধ্যেও এমন কিছু দেশ আছে যাদের মধ্যে তারা কিন্তু শৃঙ্খলাবদ্ধ। যেমন কালকে যেটা দেখলাম, আমি অবশ্যই তখন বসবাসের পূর্বক্ষণে আমি থাইল্যান্ডে ছিলাম, তখন দেখা যায় সেখানে শুধুমাত্র একটি ফোন কলের জন্য, একটি ফোন কলের জন্য তাদের যেই প্রধানমন্ত্রী ছিল মহিলা থাইল্যান্ডের, তিনি আবার প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা সন্তান, শুধুমাত্র একটি ফোন কলের জন্য তাকে সাময়িকভাবে তার যে পদ, সেই পদ স্থগিত করে দেওয়া হলো। এবং গতদিন তাদের আদালত তার সরাসরি তার প্রধানমন্ত্রিত্ব বাতিল করল শুধুমাত্র একটি ফোন কলের জন্য। তাহলে কতটুকু সুনীতি থাকলে, কারো প্রতি শ্রদ্ধা গার্বতা থাকলে তারা সেই নিয়মটা কিন্তু তারা প্রতিপালন করছে। বুদ্ধের মূলত নিয়মগুলো হচ্ছে যে এমন, এটা যখন আপনি যখন করবেন, আমাদের পরিবারের মধ্যেও যারা আমাদের সন্তানগণ পিতা মাতাকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা গার্বতা প্রদর্শন করে না, দেখবেন সেই পরিবারের পিতা মাতাও তাদের সন্তানের এই যে অনিয়ম চলাফেরা, অনিয়ন্ত্রিত চলাফেরা, তাদের পিতা মাতাও অনেক সময় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম অবস্থায় আমাদের সেই সন্তানগণকে কিভাবে আমাদের পিতার প্রতি, কিভাবে আমাদের মাতার প্রতি গৌরব প্রদর্শন করতে হয়, সেই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনে গিয়েও যাওয়ার পরেও তারা দেখা যায় সেগুলো প্রতিপালন করতে কি হবে? সমর্থ হবে। কারণ প্রথম হচ্ছে যে আমার ঘর, যে সন্তান ঘরের মধ্যে পিতা মাতাকে সম্মান ভক্তি করবে না, যাদেরকে বুদ্ধ কি বলেছেন? স্বয়ং ব্রহ্মতুল্য বলেছেন, শুদ্ধ পুরুষ। ব্রহ্মলোকের মধ্যে যে সত্যগণ বিরাজমান থাকে তাদেরকে শুদ্ধ পুরুষ অথবা শুদ্ধ পুদ্গল এভাবে বলা হয়। তো সুতরাং এই যে ব্রহ্মতুল্য ব্যক্তি বিশেষ যারা রয়েছে, পিতা এবং মাতা, তাদেরকে যারা সম্মান করে না, তারা কিভাবে অন্যদেরকে সম্মান করে? সেই দিক থেকে বলবো, আপনার সন্তানকে অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। এই ধর্মীয় শিক্ষা যখন সে শিখতে আসবে, তখন সে বুঝতে পারবে যে বুদ্ধ বলেছেন মাতা পিতু উপাখ্যানাং বুদ্ধধারস্য সাঙ্গাহ, মাতা পিতার কি করা? ভরণ পোষণ করা। অথবা আমাদের পরাভব সূত্রের মধ্যেও আমরা দেখি এও মাতারাং বা পিতারাং বা জিন্নকাঙ্গাত উপরাং বাহু সান্তনা বরতি তাং করা ভাবাত মুখ। মহাকারণিক বুদ্ধ তিনি মানবের 12টি পরাজয়ের কথা বলেছেন। সেই পরাজয়ের মধ্যেও দেখা যায় মহাকারণিক বুদ্ধ সেখানে মাতা পিতার কথা বলেছেন। আবার আমাদের দীর্ঘনিকায়ে যেটা আমি পূর্বে বলেছি সিগাল ও সূত্রের কথা, সেখানেও মহাকারণিক বুদ্ধ কি বলেছেন? সেই মাতা পিতার প্রতি সন্তানের 5টি কৃতকর্মের কথা বলেছেন। আবার অঙ্গুত্তর নিকায়ের পুত্র সূত্রের মধ্যেও মহাকারণিক বুদ্ধ পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য সেটাও বলেছেন। তো একজন সন্তানকে ধর্মীয় শিক্ষার বিকল্প আপনি কোনোদিনও তাকে সুশিক্ষা দিতে পারবেন না। অবশ্যই সেখানে প্রথম অবস্থায় ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেখা যায় তার জ্ঞান পরবর্তীতে কি হয়? বিকশিত হয়। যেমন আমাদের পরমশ্রদ্ধে এখানে বিপুল বংশবান্তি আছেন, যিনি পুরো আমাদের মহামণ্ডল অঞ্চলের মধ্যে সকল কিছু নিয়ন্ত্রণ করছেন। দেখা যায় কিভাবে শিক্ষা দিতে হয়। এই যে পাঠ্য বইয়ের পাশাপাশি অতিরিক্ত একটি বই কেন দেয়া হয়? আমাদের যে ধর্মীয় যে বইয়ের পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের যে শিক্ষা পরিষদের পাঠ্য বইয়ের পাশাপাশি অতিরিক্ত একটি বই কেন দেয়া হয়?
কারণ ওই পাঠ্য বইয়ের মধ্যে দেখা যায় আমাদের বুদ্ধের বাণী আছে ঠিক, কিছু কিছু বিষয় আরো যদি সংযোজন না করা হয় সেটা কিন্তু কি হয় না, পরিপূর্ণ হয় না। সেই কারণে সেটা সংযোজন করা হয়। তবে এটা প্রশংসা করে বলতে হয়, এখানে আমি মেত্তা বিহারীকে বলেছিলাম যে আমাদের নিজামপুর বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ, যেটার আমি সম্পাদকের দায়িত্ব পালন করছি, আপনাদের যে বাইজিৎ যে বিহার, এই বাইজিৎ বিহারের যারা শিক্ষার্থী যারা ছিল, পরীক্ষার্থী যারা ছিল, তারা খুব সুন্দর তারা কিন্তু ফলাফল করেছে এইবার। যেটা আমি যখন রেজাল্ট শিট যখন তৈরি করছি তখন সেটা আমি দেখে খুব মুগ্ধ হলাম, এবং পরবর্তীতেও আমাদের মেত্তা বিহারীকে আমি বলেছি এই কারণে, প্রশংসা করছি এই কারণে। এভাবে যদি আমরা যদি ছেলে সন্তানের যদি প্রশংসা না করি তাহলে তারা কিন্তু দেখা যায় ধর্মীয় শিক্ষার দিকে আসবে না। যেটা প্রারম্ভে বলেছি, আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে, এগুলো একমাত্র আমাদের মধ্যে কি ধর্মীয় শিক্ষার জাগরণ হচ্ছে না বিদায় সেটা হচ্ছে। তো আমাদের মেত্তা বিহারী বিজ্ঞ এবং পরমশ্রদ্ধ বিহারী প্রতিমান্তে সেই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এখানে অনেক কিছু করে, যেমন এখানে প্রতিযোগিতার আয়োজন করে। আমাদের সন্তানগণ যে 1 টাকা 2 টাকা যদি পায়, হ্যাঁ, দেখা যায় সেখানে শেষ জিনিসটা কিন্তু আরো ভালোভাবে দেয়। যেমন আমাদের যে শিক্ষা পরিষদ, সেটা মহামন্ডল বলুন, নিজামপুর বলুন, আমরা কিন্তু সনদপত্র প্রদান করি। সনদপত্রের পাশাপাশি কিছু পরিমাণ অর্থ সেখানে প্রদান করা হয়। আবার আমাদের নিজামপুরের মধ্যে আমরা এটাও চেষ্টা করি প্রত্যেকবার, এই পর্যন্ত যতবার আমরা সম্মেলন করেছি, করোনার কারণে 2 বছর বন্ধ ছিল, এছাড়া যতবার আমরা করেছি একটি ধর্মীয় বই আমরা প্রদান করেছি। এটা কেন করলাম? আমি প্রায় সময় বলি, আমাদের পিতা মাতার অনেক অবহেলা আছে। আমাদের পার্শ্ববর্তী যারা সম্প্রদায় রয়েছে তাদের সন্তানকে কিভাবে ধর্মীয় দিকে অনুরাগী করে একটু খেয়াল করে দেখবেন। সকালবেলা যখন বের হবেন তখন দেখবেন। আর আমাদের সন্তানদেরকে তো অনেক সময় আমরা বিহারে নিয়েও আসি না। এই যে সন্তান যখন তার প্রাপ্তবয়স্ক হবে, যখন সে পড়তে পারবে 10 বছর, 11 বছর, 12 বছর, আমার তো উচিত একজন পিতা হিসেবে তাকে একটি ধর্মীয় বই দেব। সেই ধর্মীয় বইটা আমি যদি দিই তাহলে সে নিজে নিজে পড়তে পারবে। পরে যদি কোনো অজানা বিষয় ভান্তেদেরকে জিজ্ঞেস করতে পারবে যে ভান্তে আমি এই বিষয় সম্পর্কে তো জানি না, আপনি আমাকে একটু বলুন। অনেক সময় অনেক সন্তানগণ অথবা আমাদের যারা প্রবীণ দর্শক থাকেন তারা কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করে থাকেন। তো প্রশ্নগুলো কেন হয় সেটা জানে না বিদায় সেভাবে প্রশ্ন করা হয়। তো সেই কারণে আমি বলবো, সব সময় আপনার যে পুত্র সন্তান বলুন, কন্যা সন্তান বলুন, একজন মাতা এবং পিতার মধ্যে কখনো পুত্র এবং কন্যা সন্তান কিন্তু বিভাজন হয় না। দেখবেন মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়ে যখন বাপের বাড়িতে আসে মেয়েকে জড়িয়ে ধরে কি কান্না করে। আমাদের বড় বোন যারা ছিল এখনো পর্যন্ত বয়স হয়ে গেল, তারপরে এখনো পর্যন্ত যে কান্না করে কেন? সেখানে সে কিন্তু পিতা বলুন মাতা বলুন কখনো সে কি করে না, বিভাজন করে না। তো বিভাজন করে না বিদায় একজন কন্যা সন্তানও যদি বিপথে যদি যায় তখন সেখানে আপনার পরিবার যেমন করে আপনাকে ঘৃণা করবে, আপনার সমাজ যেমন করে ঘৃণা করবে, এবং কি বর্তমান সময়ে এমন একটি যুগ আসলো দেখা যায় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুক, সারা বিশ্ব আপনাকেই তো দেখা যায় নেগেটিভ করে দিচ্ছে। এই বিষয়গুলো একটু খেয়ালে রাখবেন। এই কারণে ধর্মীয় শিক্ষার বিকল্প বলতে আপনার কিন্তু কিছু নেই। অবশ্যই ছেলে সন্তানদেরকে সব সময় চিন্তা ভাবনা করবেন তার মাথার মধ্যে যেন কোনো অকুশল চিন্তা চেতনা না আসে। কারণ বিহারে আসলে একজন সন্তান দেখা যায় 1 ঘন্টা বিহারের মধ্যে থাকে, আর দেখা যায় 20 ঘন্টা 22 ঘন্টা সেই সন্তান কিন্তু আপনার সান্নিধ্যে থাকে। একজন ভান্তে যেটা বুঝবে না, আপনি 20 ঘন্টা যে 22 ঘন্টা দীর্ঘ সময় আপনি আপনার ছেলে সন্তান বলুন কন্যা সন্তান বলুন তার জীবন আচরণ থেকে আপনি কিন্তু সেটা অনুধাবন করবেন।
প্রদর্শন করবে, পণ্ডিতগণকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে এবং মাতা পিতার প্রতি সদা সর্বদা নম্র ভাবাপন্ন থাকবে। এটাই মহাকারণিক বুদ্ধ বলেছেন, যেই সমাজ, যে রাষ্ট্র সেই গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব প্রদর্শন করে এবং সে সাথে তাদের পূজা অর্চনা নিবেদন করে, তাদের কখনো কি হয় না, পরিহানি হয় না। এটি হচ্ছে যে চতুর্থ নম্বর। এবং পঞ্চম নম্বরে যেটা মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন, সেটি হচ্ছে যে কুলকুমারী যারা থাকে তাদেরকে, অর্থাৎ যেগুলো আমাদের সাধারণত মাতৃজাতি, তাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হবে। আমরা আসলে বাস্তবিক পক্ষে প্রত্যেক ধর্মের মধ্যেই আমরা যতটুকু দেখি, নারীরা কিন্তু অবহেলিত, এটা সত্য কথা। যেমন আমাদের যে মহাকারণিক বুদ্ধের সম্মুখে গিয়ে যখন ভিক্ষুণী হওয়ার প্রার্থনা করলেন গৌতমী, বুদ্ধ কিন্তু সম্মতি প্রথমে দেন। কেন দেয়নি? আমরা শাস্ত্রের মধ্যে যেটা দেখি যে বুদ্ধের যেই ধর্মের শাসনকাল, সেই শাসনকাল কি হবে, হ্রাস হবে। কিন্তু পরবর্তীতে অনেক দেখা যায় আমাদের আনন্দ ভ্রান্তির কারণে মহাকারণিক বুদ্ধ সেখানে সম্মতি দিয়েছিলেন, ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তো বর্তমান ভিক্ষুণী সংঘ নিয়ে হয়তো দেখা যায় অনেক কথাবার্তা, আমি সেদিকে যাব না। কিন্তু এই বিষয়টি, এখানে একটি বিষয় আপনাদেরকে বলি, এই যে আমাদের প্রথম সঙ্গীতে হয়েছিল, যেটা আপনারা যারা গিয়েছেন, মোটামুটি যারা প্রবীণ তারা সকলে গিয়েছেন, যে সপ্তপনী গুহা রাজগীরের, সেই সপ্তপনী গুহার মধ্যে যে সঙ্গীত হয়েছিল, সেখানে আমাদের আনন্দ ভান থেকে 5 ভাবে দোষী সাব্যস্ত করা হলো। অর্থাৎ এই 5টি কর্মের জন্য আনন্দ ভান থেকে দোষী সাব্যস্ত করা হলো এবং তাকে বলা হলো যে এগুলোর যুক্তিযুক্ত আপনি উপমা প্রদান করুন, যে এই কাজগুলো আপনি কেন করেছেন। কারণ বুদ্ধের অতীব সান্নিধ্যে ছিলেন কে? আনন্দ। অর্থাৎ দেখা যায় বুদ্ধের যখন বয়স 55 বছর, তখন বুদ্ধের স্থায়ী সেবক প্রদান করার জন্য মহাকারণিক বুদ্ধের যে সঙ্গ ছিল, তারা সেটা নির্ধারণ করল এবং সঙ্গের মধ্যে সর্বসম্মতিক্রমে আমাদের আনন্দভান থেকে নির্বাচন করা হলো। তো সুতরাং 55 বছর থেকে আমাদের বুদ্ধ দেখা যায় কত বছর বেঁচে ছিলেন? 80 বছর। সেখানে কত বছর? 25 বছর। এর পূর্বেও কিন্তু বুদ্ধের সেবক ছিল, যেগুলো আমরা অঙ্গুত্র নিকায়ে অধ্যয়ন করলে দেখতে পাবো। সেখানে অনেক দেখা যায় সেবক, দেখা যায় বুদ্ধ এখানে এসেছেন, এখানে বুদ্ধের সেবা দিচ্ছেন, অথবা অন্য জায়গায় গেলেন ওইখানে সেবা দিচ্ছেন, অর্থাৎ খণ্ডকালীন যেগুলো সেবক সেগুলো দেখা গেল। কিন্তু দেখা যায় 55 বছর থেকে দেখা যায় 80 বছর পর্যন্ত বুদ্ধের সেবক ছিলেন কে? আমাদের আনন্দ। এবং আমরা বিভিন্ন শাস্ত্রের মধ্যে দেখি আমাদের আনন্দ ভান্তে বুদ্ধকে নাকি এমন ভাবে সেবা করতেন, একটি রজনী, এই যে দীর্ঘ 25 বছর একটি রজনীও নাকি আনন্দ ভান্তে কি করে নাই, নিদ্রা যায়নি। অনেক বইয়ের মধ্যে কিন্তু এটা আছে। তো নিদ্রা কেন যাবে? নিদ্রা যদি যায় তাহলে বুদ্ধ যখন তাকে ডাকবে যে আমার এটা প্রয়োজন, তখন তো সে সেটা করতে পারবে। সুতরাং দেখা যায় দিবা রাত্রি আমাদের আনন্দ ভান্তে তিনি কিন্তু দেখা যায় নিদ্রা যায়নি, একমাত্র বুদ্ধকে সেবা করার জন্য। এবার দেখুন, বুদ্ধ তো শুধুমাত্র একজন শিষ্য ছিল, যেটা আমি চতুর্থ নাম্বারের মধ্যে যেটা বলেছি। আমাদের সন্তানগণ দেখা যায় এই যে 10 মাস 10 দিন যাকে আমি পেটের মধ্যে লালন করেছি, পরবর্তীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যথাযথভাবে শিক্ষা দিয়েছি, এত কিছু করার পরেও সেই সন্তান কিন্তু আপনাকে সেবা দিচ্ছে না। আর ওইখানে বুদ্ধকে দেখা যায় বুদ্ধের সাথে কোনো ধরতে গেলে যদি ধরা হয় ওইরকম কিছুই না। শুধুমাত্র বুদ্ধের যখন সেবকত্ব যখন তিনি পেলেন, মহাপুরুষের সেবকত্ব যখন পেলেন, তিনি একটি ক্ষণ এটা তিনি চিন্তা করলেন যে আমি যদি একটি ক্ষণ যদি নিদ্রা যাই, তাহলে সেখানে তো বুদ্ধকে আমি সেবা করতে পারবো না, বুদ্ধ যদি আমাকে ডাকে। তো এই যে তিনি যে দীর্ঘ 25 বছর বুদ্ধকে সেবা করলেন, বুদ্ধের সান্নিধ্যে তিনি ছিলেন, এই বিষয়গুলো মূলত দেখা যায় তিনি সংগঠিত তার কারণে হয়েছে। কার কারণে? আনন্দভান্তের কারণে।
এই সময়ের মধ্যে এই 5টি বিষয় যেগুলো করা অনুচিত ছিল, যেগুলো করা আনন্দভান্তের জন্য কি ছিল, অনুচিত ছিল, সেই অনুচিত বিষয়গুলো সম্পর্কে আলোচনা হচ্ছে। কোথায়? প্রথম সন্ধিতে। এবং আমাদের আনন্দভান থেকে বলা হলো যে এই বিষয়গুলো সম্পর্কে আপনি যথাযথ যথোপযুক্ত প্রমাণ প্রদান করুন যে এই বিষয়গুলো আপনি কেন করলেন, এগুলো তো আপনি না করলেও করতেন। তো আনন্দভান্তে সবগুলো বলেছেন যথাযথভাবে কি কারণটি। সেখানে 3 নম্বরে যেটি রয়েছে, দ্বিতীয় নাম্বার যেটি রয়েছে আমরা দেখি, সেখানে দেখা যায় মহাকারণিক বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পরক্ষণে আমাদের যারা মাতৃজাতি ছিল সে মাতৃজাতিকে সম্মুখ রেখে তাদেরকে দর্শন করার সুযোগ দিয়েছিলেন। কে? আনন্দভান্তে। অর্থাৎ বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়েছিলেন যে এই আমাদের নারী জাতিকে কেন সম্মুখে রেখে তাদেরকে প্রথম অবস্থায়, যেমন আমাদের যে অনেক সময় দেখা যায় সাধারণত বিয়ের মধ্যে এগুলো হয় না, যখন ভান্তেরা যখন প্রয়াণ লাভ করেন দেখবেন যদি কোনো প্রোগ্রাম তো সাধারণত বিহারের বাইরে হয়, কোনো জমিতে হয়, কৃষি জমিতে, সেখানে দেখবেন যেখানে ভান্তের দেহ রাখা হয় সেখানে সারিবদ্ধ করে ঢুকতে হবে, কেন যেন বিশৃঙ্খলা যেন না হয়। ঠিক তদ্রুপ বুদ্ধের ভক্ত মন্ডলী অথবা বুদ্ধের অনুগ্রাহী অসংখ্য, তো বুদ্ধকে প্রথম তাহলে আমাদের মাতৃজাতিকে কেন দিয়েছি? তো সেখানে আমাদের আনন্দভান্তে এভাবে বলেছেন যে এই মাতৃজাতি দেখা যায় সন্ধ্যাকালীন সময়ে তারা যখন দিকের মধ্যে যাবে অনেক ধরনের সমস্যার সাথে সম্মুখীন হতে পারে। সেটা থেকে উত্তরণের জন্য আমাদের নারী জাতিকে কি করা হলো? মাতৃজাতিকে সম্মুখে রাখা হলো। আবার দেখা যায় সেখানে আমাদের ভিক্ষুণী যারা আছে তাদেরকে কেন তিনি অনুরোধ করেছিলেন, এভাবে করে 5টি দোষের দোষী করা হয়েছে। এই যে আমাদের মাতৃজাতি একটি বিষয়, যেই জাতি মাতৃজাতিকে সম্মান করবে না, নারী জাতিকে সম্মান করবে না, সেই জাতি কখনো ঊর্ধ্বে যেতে পারবে না। তাদের কি হবে? পরিহানি হবে। এই পরিহানি মানে কি? মানে দেখা যায় পরাজয় হয়ে যাবে, তারা নিচের দিকে চলে যাবে। যেমন করে আমাদের কি ওই বর্ষাকার ব্রাহ্মণ তার কুটিলতার মাধ্যমে বজ্রীবাস শিবিরে যেমন করে কি হয়েছিল? পরাজয় হয়েছিল। ঠিক তদ্রুপ নারী জাতিকে যদি কোনো সমাজ বলুন, যদি কোনো রাষ্ট্র বলুন, যদি কোনো পরিবারের মধ্যে বলুন অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, তাহলে দেখা যায় তাদের পরিহানি হয়। এটি হচ্ছে যে 5ম নাম্বার আমাদের সপ্ত অজ্ঞানীয় ধর্মের মধ্যে মহাকারণিক বুদ্ধ তিনি উপদেশ দিয়েছিলেন। 6ষ্ঠ নাম্বারে মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন, আমাদের পূর্বেকার যেই চুত্ত, যে বিহার অথবা আমাদের আদি পুরুষের যে নির্মাণ শৈলী যেগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে, সেগুলো পরিপূর্ণভাবে সেগুলো সংস্কার করতে হবে, সেগুলো পূজা করতে হবে, সেগুলো অর্চনা করতে হবে, সেগুলোকে সম্মান প্রদর্শন করতে হবে। এখানে আমি অনেক কথা বলেছি, পূজা অর্চনা, সেগুলোকে সাজানো গোছানো, অনেক কথা বলেছি, সেগুলো একটু করে বলি। যেমন ধরুন আমাদের অনেকেই হয়তো গিয়ে আমাদের জেতবন বিহার কেমন ছিল আমাদের দেখার কি হচ্ছে না, সমর্থ নেই, অনেকেরই নেই। কিন্তু এই আমরা জেতবন বিহারে দেখছি না, কিন্তু আমাদের যে অঞ্চল রয়েছে, আমাদের যে বাংলাদেশ রয়েছে, বুদ্ধের সময়কালীন সময়ের এমন কিছু স্থাপত্য আমাদের দেশের মধ্যেও আছে, যেগুলোকে আমাদের কি করা দরকার? সংরক্ষণ করা দরকার। যেমন আমাদের সম্রাট অশোক, তিনি 84,000 চত্বর নির্মাণ করেছিলেন এবং বুদ্ধ যেখানে যেখানে গিয়ে ধর্ম প্রচার করেছেন, আমাদের সম্রাট অশোক তিনি সেখানে সেখানে চত্বর নির্মাণ করেছেন। সুতরাং সেই চত্বরগুলোর মধ্যে গেলে আমাদের মনের মধ্যে একটি বিষয় জাগ্রত হবে কি, যে বুদ্ধ এখানে এসেছেন, এখানে এসে বুদ্ধ কি করছেন? ধর্ম প্রচার করেছেন। তাহলে আমাদের সাধারণত এই যে আমাদের বিভিন্ন, আমরা বলি অনেক সময় পুণ্যতীর্থ বলে থাকি, অনেক জায়গায় অনেক স্থান আছে, হয়তো দেখা যায় অনেকগুলো বিতর্কিত আছে, অনেক জায়গায় বিতর্কিত ছাড়া আছে। সুতরাং কোন নির্দিষ্ট স্থানের কথা বলছি না, যে এই স্থানের মধ্যে বুদ্ধ যখন এসেছে
আমার মনের মধ্যে যখন এটা জাগ্রত হয় তখন আমরা সবাই সেদিকে চলে যাই। কোন পুণ্য পুরুষ আর্য পুরুষ এখানে এসেছে, এখানে ধর্ম প্রচার করেছে, অথবা তার দেহ তার প্রয়াণ এখানে হয়েছে, যখন তাকে উদ্দেশ্য করে সেখানে একটি চৈত্য নির্মাণ করা হয়, সাধারণ গৃহের অবস্থান আর চৈত্যের মধ্যে যখন আমি যাব, আমার মনের অবস্থান কি এক থাকবে না। সেখানে আমার মনচেতনা নিষ্কাম হয়ে যাবে, সেখানে আমার মনচেতনা ধর্মমুখী হয়ে যাবে, ধর্মের প্রতি অনুরাগী হয়ে যাবে। কোনো প্রাণীকে আঘাত করার চেষ্টা করব না, মিথ্যা কথা বলবো না, কামাচার করব না, মিথ্যা ভাষণ করব না, সুরা জাতীয় মাদক দ্রব্য গ্রহণ করব না। এই যে বিহার আসলে অনেক সময় দেখা যায় সাধারণ যেটা মাদকের মধ্যে পড়ে আবার পড়ে না, যেমন এই যে আমরা ধূমপান করি, অনেকে দেখবেন বিহার আঙ্গিনার মধ্যে ধূমপান করে না, আবার অনেকে দেখা যায় বিহার আঙ্গিনার মধ্যে জুতা নিয়ে প্রবেশ করে। এমন কিছু লক্ষণ তো আছে, কেন আছে? তার মনের মধ্যে এটা জাগ্রত হচ্ছে যে এটা আমাদের বিহার, এটা আমাদের চৈত্য, এটা পূর্ণ পুরুষের জন্ম। এই চৈত্যগুলো যেটা পূর্বে বলেছি, আমরা হয়তো শ্রাবস্তীর জেদবনে গিয়ে সেটা দর্শন করতে পারছি। আমরা দেখা যায় হয়তো আমাদের যে সারনাথ ঋষিপতন রয়েছে, নিগোধাম যেটা রয়েছে, সেখানে আমরা যেতে পারছি না, তাই না? কিন্তু আমাদের পার্শ্ববর্তী, যেমন ধরুন আমাদের বাংলাদেশের মধ্যে এই যে ময়নামতি, আমাদের পাহাড়পুর, শঙ্কর বিহার, এই বিহারগুলোতে যখন যাবেন, আমি আপনাদেরকে একটু করে বলি, আমাদের এই বিহারগুলোর স্থাপত্য এবং আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় বলুন, অথবা আমাদের যে শ্রাবস্তীর জেতবন বলুন, অথবা আমাদের সারনাথের ঋষিপতন বলুন, এগুলোর চৈত্যগুলো অনেকটা দেখা যায় কি একই প্রজাতি। এই বিষয়গুলো যখন মনের মধ্যে নিয়ে আসবেন, আহা, বুদ্ধ এখানে এসে এভাবে করে ধর্ম প্রচার করেছেন, যেটা গন্ধকুটির মাঝখানে, বেশিরভাগই মধ্যভাগে, গন্ধকুটির মধ্যভাগে বুদ্ধ অবস্থান করতেন, তার চতুর্পাশে মহান সঙ্গগণ। কারণ আমরা দেখি বুদ্ধ যেখানে যেতেন তার অসংখ্য যেই সঙ্গ ছিল সেখানে বিদ্যমান থাকতো। আমাদের তো এখন দেখা যায় একটা বিহারের মধ্যে একজন ভাঙতে রাখলে দুইজন, বেশি হলে ভাঙতে কমিটি বলে, ভাঙতে আমরা পারবো না মনে হয়, আমাদের একটু সমস্যা হচ্ছে। আবার দেখা যায় ভাঙতে দুইজনের শ্রয় দিতে পারবো না, আমরা একজনের শ্রয় এবার বলে না। কিন্তু বুদ্ধের সময়কালীন সময় এই বিষয়গুলো অধ্যয়ন করবেন, আমাদের অনাহত পিণ্ডিক সৃষ্টিকে ফলো করবেন, আমাদের বিশাকে থেকে ফলো করবেন, আমাদের সম্রাট অশোককে ফলো করবেন। এদেরকে যখন ফলো করবেন, অনুসরণ করবেন যে তারা কেমন করে দান করেছে, আমরা কেমন করে দান করছি। যে কথাটি বলতে চাই, এই যে স্থাপত্যগুলো, এগুলো যখন, এগুলো কেন সংস্কার অথবা এগুলো কেন পূজা, এগুলো কেন অর্চনা করতে বলেছে, এই যে বুদ্ধ, একটি বিষয় খেয়াল করবেন, আমি গতদিন একজনকে বলছি, বুদ্ধের মহাপরিনির্বাণ যে সূত্র রয়েছে, সেই মহাপরিনির্বাণে দেখা যায় বুদ্ধের যে অন্তিম ক্ষণ, সেই অন্তিম ক্ষণটা যখন আপনি মন প্রাণ দিয়ে যখন করবেন, আপনার চোখ দিয়ে অশ্রু জ্বলবে। এবং অনেকেই দেখা যায় কুশিনারাতে যখন যায়, বুদ্ধের যেটা মহাপরিনির্বাণের স্থান, অনেকেই আমাদেরকে বলে যে এই কুশিনারা বুদ্ধ যেখানে পরিনির্বাণ লাভ করেছেন, সেখানে যাওয়ার পরে অনেকে অশ্রুসিক্ত হয়। অনেকে কেন হয় জানেন? যে এমন একজন পূর্ণ পুরুষ, এমন একজন মহাপুরুষ, তিনি আমাদের মাঝে ছিলেন, কিন্তু আমরা তাকে এখন দেখছি না, তিনি আমাদের মধ্যে নেই। এই যে আমি বলেছি প্রথমে, সুখ উত্থান উপাদ্য, বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখকর। প্রতিদিন কত হাজার হাজার লাখ লাখ মানুষ জন্ম নিচ্ছে, সেটা পুত্র সন্তান বলুন, কন্যা সন্তান বলুন, কিন্তু কোন মহাপুরুষ তো জন্ম হচ্ছে না। তার একটি নির্দিষ্ট সময় বিদ্যমান থাকে, কল্পের একটি হিসাব কাল বিদ্যমান থাকে। এই কল্পের মধ্যে এতজন বুদ্ধ, এই কল্পের মধ্যে এতজন বুদ্ধ, এইভাবে করে নির্দিষ্ট হিসাব কাল যখন সমাপ্ত হয়, তখনই দেখা যায় বুদ্ধের আবির্ভাব হয়। এই কথাগুলো বলছি কেন? এই কারণে, বুদ্ধের যে পরিনির্বাণের পরক্ষণে যখন বুদ্ধের
দেহকে সংস্কার যখন করা হলো, পরবর্তীতে সেখান থেকে ধাতু সংগ্রহ করছে না, সেই ধাতুগুলো কি এখনো আছে না? সেই ধাতুকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক চৈত্য নির্মাণ হয়নি? এই চৈত্য নির্মাণ করে পরবর্তীতে এখন সেখানে পূজা হচ্ছে না? এখন সেই চৈত্যগুলোর মধ্যে যে ধাতুগুলো যদি যে বিদ্যমান রয়েছে, তো বুদ্ধ যদি এটা যদি বলতেন যে তোমরা চৈত্যকে পূজা করিও না, চৈত্যের মধ্যে তো বুদ্ধের ধাতু আছে, এই বুদ্ধের ধাতুকে পূজা করা মানেই তো বুদ্ধকে পূজা করা। এটা বুদ্ধ বলে গিয়েছিলেন না? তিনি যখন জীবিত ছিলেন তখন বুদ্ধ তো এটা কি বলেছিলেন। এটা তো সুতরাং এই যে চৈত্য সংস্কার অর্থাৎ প্রাচীন যে স্থাপত্য রয়েছে সেগুলো সংস্কার, সেগুলো পূজা অর্চনা যেই জাতি যেই সম্প্রদায় করবে তার কখনো কি হবে না, পরিহানি হবে না। এটি কত নাম্বার বলেছি? 6 নাম্বার। এই তো আমি বলছি, আপনারা এখন বলতে পারছেন না। এতক্ষণ যাবৎ বলেন 1 2 3 এভাবে করে সিরিয়াল। ওই আমরা যখন স্কুলে যখন পড়তাম মাস্টারের দিকে তাকিয়ে থাকতাম, আমার রোল নাম্বার কত, কখন বলবে, 4 5 কখন বলবে। এখন আপনাদেরকে 1 2 এত সুন্দর সুন্দর করে বলে আসছি, তো আপনারা তো বলতে পারছেন না। শুধু শুনলে হবে না, তো বুদ্ধের বাণীগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। একটি দেশনা করতে হলে আমরা যে দেশনাটি করি এগুলো কিন্তু আমার বাবা আমাকে শিখে নেয়, আমার মাও আমাকে শিখে নেয়, ধর্মগুরু যারা আছে তারা কিছুটা শিখিয়েছে, কিন্তু আরগুলো তো নিজে অধ্যয়ন করে শিখতে হবে। তো সুতরাং একটা বিষয়ে ধর্ম দেশনা করতে হলে কতগুলো বিষয় জানতে হবে। যেমন আমি আপনাদেরকে এই যে সপ্ত অপ্রিয়নীয় ধর্মের যে রেফারেন্স যে দিলাম, কোথায় কোথায় আছে, এটা কি আমার বাবা শিখিয়ে দিল, মা শিখিয়ে দিল, কেউ শিখিয়ে দেয় না, এগুলো বের করতে হয় সুন্দর করে। এভাবে যদি আমরা যদি অধ্যয়ন করি, আপনারা অধ্যয়ন করতে পারবেন। এখন যেহেতু টিপিটক সবার কাছে সহজলভ্য এবং কি যেটা আমাদের সুবিধা, সেটা বাংলা ভাষায় আমাদের এখানে উপাসক দীনাংশু বাবু, তিনি আমার গুরু ভান্তের খুব প্রিয় একজন ব্যক্তি। আমার গুরু ভান্তের প্রিয়ানন্দ ভান্তে ওনার খুব প্রিয় একজন ব্যক্তি। আমাদের যে প্রজ্ঞালোক ভান্তের কথা যদি বলা হয়, উনি প্রজ্ঞালোক ভান্তের সম্পর্কে অনেক কিছু জানেন এবং আমাদের অনেকেই এটা নিয়ে পিএইচডি করেছেন প্রজ্ঞালোক ভান্তে নিয়ে, আমি সেটার নাম বলবো। তো এই যে আমাদের প্রজ্ঞালোক ভান্তের কথা যদি বলা হয়, ওনারা কি এখানে আপনি মনে করেন ওনারা কি এই দেশের মধ্যে ধর্ম শিক্ষা করেছেন? প্রজ্ঞালোক ভান্তের শিষ্য হচ্ছে যে আমাদের সুমঙ্গল ভান্তে, সুমঙ্গল ভান্তের শিষ্য হচ্ছে আমার গুরু ভান্তে। তো এই যে সুমঙ্গল ভান্তে অথবা প্রজ্ঞালোক ভান্তে, তারা কিন্তু শিক্ষা গ্রহণ করেছেন কি দেখা যায় বিন দেশে গিয়ে, বাংলাদেশে গিয়ে, অথবা বর্তমানে অনেকেই এখন শ্রীলঙ্কা গিয়ে তারা ধর্ম শিক্ষা করছে। তো সেখান থেকে অতীতের ভান্তেরা এখানে শিক্ষা গ্রহণ করতে কেন পারেনি? যথোপযুক্ত নিধান তাদের মধ্যে ছিল না, পাঠ্যপুস্তক অথবা পুস্তক তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা এতটাই সৌভাগ্যবান, আমাদের কাছে এখন কি আছে, পুস্তক আছে, বই আছে, পবিত্র টিপিটক প্রত্যেক বিহারের মধ্যে দেখা যায় টিপিটক আছে। আমাদের বিহার মধ্যে আমরা এখন বুদ্ধের আসনের পাশে দিয়ে রেখে দিচ্ছি, যে সন্ধ্যাকালীন আমাদের যারা যায় অনেক উপাসক উপাসিকা হয়, তারা দেখা যায় 1 ঘন্টা আগে কিন্তু অনেকে চলে যায় গিয়ে সেখানে টিপিটক আছে অথবা অনেকের অনেকগুলো বই আছে, সেগুলো তারা কি করে অধ্যয়ন করে। এই যে একটি সহজলভ্যতা, এই যে একটি সুযোগ। আমি যদি সারাদিন ভান্তের উপর নির্ভর করে থাকি, ভান্তে কখন দেশনা করবে কখন শুনবো, সেটা কি হবে না। নিজে নিজেও অনেক কিছু আমাদেরকে কি করতে হয়, জানতে হয়। যেমন আমাদের কিছু ব্যক্তিগত বিষয়, সেগুলো আমার মা বাবা আমাদেরকে কি শিখিয়ে দিল, সেগুলো আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে সেগুলো কি করেছি, অর্জন করেছি। তো যে কথাটি বলতে চাই, 6 নাম্বার শেষ হলো। এবার হচ্ছে যে 7 নাম্বার হচ্ছে যে অর্হত যারা থাকে, যারা শীলবান থাকে, তাদেরকে যথাযথভাবে পূজা অর্চনা করতে হবে। আমি প্রথমে বলেছি যে বর্ষাকার ব্রাহ্মণের একটু উপমা প্রদান করি। আমাদের দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাদেব খুব ছোট্ট একটি বই, তিনি সাধনার অন্তরায় আমাদের দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাদেব সাধনার অন্তরায় খুব ছোট্ট একটি বই, একদম মনে হয় 30 পৃষ্ঠা মতো হয় কিনা তাও সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, সাধনার অন্তরায়। সাধনার অন্তরায়ের মধ্যে
তিনি 5টি অন্তরায়ের কথা বলেছেন। সেখানে একটি অন্তরায় উপবাদ অন্তরায় বলে, যারা আর্য নিন্দা করে, শীলবান ব্যক্তিগণকে নিন্দা করে, দেখা যায় তাদের মার্গের পথ বন্ধ হয়ে যায়, মার্গের দিকে তারা কি হয় না, ধাবিত হয় না, তাদের মার্গের পথ বন্ধ হয়ে যায়। এই যে বর্ষাকার ব্রাহ্মণের কথা তো বললাম কিছুটা, আরেকটি বিষয় আছে। এই বর্ষাকার ব্রাহ্মণ যখন আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যখন যে রাজগৃহের যে গির্জকূট সেখানে যখন ছিলেন, আমাদের বুদ্ধের 80 শ্রাবক সঙ্গ ছিল, অর্থাৎ 80 জন, যারা এক একজন এক একটি বিদ্যায় পারদর্শী, এক একজন এক একটি জ্ঞানে পারদর্শী। তার মধ্যে একজন ছিল কাচ্ছায়ন ভান্তে। এই কাচ্ছায়ন ভান্তে যখন গির্জকূট পর্বত থেকে তিনি যখন একদিন নামছিলেন, আপনারা তো যারা গিয়েছেন তারা দেখেছেন, গির্জকূট পর্বত থেকে যখন নামছিলেন, আমাদের এই বর্ষাকার যিনি ব্রাহ্মণ তিনি বলছেন, অর্থাৎ কাকে, ভান্তে দেখার পরেও, কাচ্ছায়ন ভান্তিকে দেখার পরেও তিনি তাকে দেখে উক্তি করেছিলেন যে পাহাড় থেকে বানর নামছে। কি নামছে? পাহাড় থেকে বানর নামছে। কাকে উদ্দেশ্য করে বললেন? কাচ্ছায়ন ভান্তে। কাচ্ছায়ন ভান্তে 80 শ্রাবক সঙ্গের একজন ছিলেন, ঠিক তো নাকি? এখন এভাবে তিনি যে আর্য নিন্দা করলেন, এই আর্য নিন্দা দেখা যায় সঙ্গগণ কর্ণগোচর করলো, অর্থাৎ সঙ্গ সমিতি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মধ্যে যখন অনেক ভিক্ষু সঙ্গ, অথবা আপনাদের গৃহের মধ্যেও, যখন কোন সন্তান তার বাবার বিরুদ্ধে যদি কোনো কথা শোনে, দেখা যায় গৃহের মধ্যে এসে সেটা আলোচনা করে না। ঠিক তদ্রূপ বিনয় বিধানী কিছু বিষয় ছিল যেগুলো ভান্তেদের কর্ণগোচর হতো, পরবর্তীতে বুদ্ধের সম্মুখে এসে সেভাবে বুদ্ধকে যখন জানাতো, বুদ্ধ সেটা নিয়ে কি করতেন, আলোচনা করতেন, এবং সেখানে একটি করে বিনয় প্রজ্ঞাপ্ত করতেন। বুদ্ধ কিন্তু বিনয়গুলো একদিনে প্রজ্ঞাপ্ত করেননি, আমাদের বিনয় বলুন, আপনাদের বিনয় বলুন, বুদ্ধ এগুলো একদিনে প্রজ্ঞাপ্ত করেন। দেখা যায় যখন যেখানে যেটা প্রয়োজন ছিল তখন সেটা সেখানে বুদ্ধ বলেছেন। তো সেই দিক থেকে এটা যখন ভিক্ষু সংঘ আলোচনা করছিল, আমাদের মহাকারণিক বুদ্ধেরও সেটা কি হলো, কর্ণগোচর হলো। বুদ্ধ তখন তাদেরকে বলেছিলেন যে এই বর্ষাকার ব্রাহ্মণ এটার যদি কি না করে, খণ্ডন না করে, তাহলে দেখা যায় সেই যে রূপ কথা বলেছে সেটা তার কর্ম বিবেকের মাধ্যমে সেই রূপ হবে। কে সেরূপ হবে? বর্ষাকার ব্রাহ্মণ সেরূপ হবে। এখন খণ্ডনটা কিভাবে করতে হবে? খণ্ডনটা করতে হবে আমাদের কাচ্ছায়ন ভান্তের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে যেহেতু আর্য নিন্দা করলো, এখন আমাদের সমাজের মধ্যেও দেখা যায় অনেকে, দেখা যায় অনেক মান সম্মান সম্পন্ন ব্যক্তি থাকে, আমি যদি একটু ভান থেকে যদি ক্ষমা প্রার্থনা করি, মনে করে যে আমার মনে হয় মান সম্মান কিছুটা চলে যাবে, অনেকে এরকম ভাবে না, আছে অনেকে আছে। সে কারণে আমাদের বর্ষাকার ব্রাহ্মণ তার মধ্যে অহংকার অহংকার ছিল যে আমি হচ্ছি একজন মন্ত্রী পদমর্যাদা এবং এই মগধ রাজ্যের মন্ত্রী পদমর্যাদা, সুতরাং আমি যদি তার কাছে যদি গিয়ে যদি ক্ষমা চাই, সেটা আমার কি হবে না, সুন্দর লাগবে না। এটা কি ভাবছে বর্ষাকার ব্রাহ্মণ? এখন ভাবার পরবর্তী সময়ে বুদ্ধ তখন যেই কথাটি বলেছে, যে রূপ কথা বলেছে সেই রূপ কি করবে, কর্মফল ভোগ করবে। অর্থাৎ কি, বর্ষাকার ব্রাহ্মণ কি হবে, বানর রূপে জন্মগ্রহণ করবে। এখন বর্ষাকার ব্রাহ্মণের চিন্তা হলো যে আমাকে যিনি জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধ, তার কথা তো কখনো কি হয় না, ভুল হয় না। তো সুতরাং আমাকে আমার চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আমার চিন্তা করতে হবে। কেমন করে? যে আমি যে বানর হয়ে যে জন্মগ্রহণ করব, বানর হয়ে আমি খাবো কি? কে চিন্তা করছে? দেখেন বর্ষাকার ব্রাহ্মণের, যে আমি যে বানর হয়ে জন্মগ্রহণ করব, আমি বানর হওয়ার পরে খাবো কি? সে কারণে তিনি অনেক ফলজ গাছ
সেখানে লাগালেন, মৃত্যুবরণ করলেন। তো বুদ্ধ একদিন সেখানে সেই ফলজ গাছের পাশ দিয়ে যাচ্ছেন, কার? বর্ষাকার ব্রাহ্মণের মৃত্যুর পরবর্তী সময়। যাওয়ার সময় বুদ্ধ যে কথাটি পূর্বে বলেছিলেন, ভিক্ষু সঙ্গের মধ্যেও সেটা আলোচনা হচ্ছে যে মহাকারণিক বুদ্ধ, আপনি তো বলেছিলেন যে বর্ষাকার ব্রাহ্মণ মৃত্যুর পরবর্তী সময়ে বানর হয়ে জন্মগ্রহণ করে সে যে বৃক্ষগুলো লাগালো সেখান থেকে সে ফল আহার করবে। এখন তো সেই সময় হলো, এটা কি আমরা প্রমাণ করতে পারবো? এখন বুদ্ধ যেহেতু পূর্বে যেহেতু বলেছে, অবশ্যই সেটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তখনই দেখা যায় সেখানে বর্ষাকার ব্রাহ্মণ বলে ডাক দেয়া হলো। দেখা যায় সেখান থেকে একটি বানর সেখানে বুদ্ধের সম্মুখে আসে। তো প্রমাণিত হলো বর্ষাকার ব্রাহ্মণ যে বানর রূপ জন্মগ্রহণ করেছে। এই যে আর্য নিন্দা, এটাকেই আমরা দেখি উপবাদ অন্তরায় কর্ম বলা হয়, যেটা আমাদের দশম সংঘরাজ জ্যোতিপাল বান্তে এভাবেই করে বলেছেন। আরো আমাদের পবিত্র ত্রিপিটকের মধ্যে একাধিক উপমা, যারা আর্য নিন্দা করেন, একাধিক উপমা আমাদের মধ্যে আমরা দেখি পবিত্র ত্রিপিটকের মধ্যে বিদ্যমান রয়েছে। ঠিক তদ্রুপ সেই হিসেবে বলতে চাই, আমাদের সময়ের মধ্যে আমরা অঙ্গুত্তর নিকায়ের মধ্যেও দেখি, বিভিন্ন দানের সূত্রের মধ্যে আমরা দেখি যে সেখানে মহাকারণিক বুদ্ধ তিনি বলেছেন, যারা ভিক্ষু পাগ্য পণ্ডিত তারা দান দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় চিন্তা করে থাকেন। তার মধ্যে 5টি কথা বলেছেন এবং অন্তিমে যেটা বলেছেন, তারা সব সময় শীলবান ব্যক্তি খোঁজ করে। কোথায় শীলবান ব্যক্তি আছে তারা সেটা খোঁজ করে। এই যে আমাদের মধ্যেও কিন্তু সেই বিষয়টি আছে, যদিও শহরের মধ্যে আমরা এতটা দেখি না, তবে গ্রামগঞ্জের মধ্যে দেখা যায়। কেমন করে? দেখুন, গ্রামের মধ্যে আমরা দেখি যে এই যে 13টি উপসদ রয়েছে না, অনেক পরিবার যারা সামর্থ্য আছে তারা চিন্তা করে, যারা অষ্টাঙ্গ উপসদশীল ধারণ করে তাদেরকে আমরা একবেলা আহার প্রদান করব। এবং এই উপসদ দিনের মধ্যে তাদেরকে কি দেয়া হয়? অনেক পরিবার থেকে আহার প্রদান করা হয়, অর্থাৎ ভাত দেয়া হয়, তরকারি দেয়া হয়। এটা কেন করে? এবং শুধু অষ্টাঙ্গ উপসদশীলকে দেয়া হয়, অন্য সময় তো তারা এটা চিন্তা করে না। এটা প্রাজ্ঞতার, বিজ্ঞতার লক্ষণ, পণ্ডিতের লক্ষণ। কিভাবে? যে অন্য সময় তো তারা অষ্টাঙ্গ উপসদশীল প্রতিপালন করে না, এখন এই ত্রৈমাসিক বর্ষাব্রতের মধ্যে তারা অষ্টাঙ্গ উপসদশীল প্রতিপালন করছে। সুতরাং এটাই হচ্ছে যে কি উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে যদি দান দেওয়া হয়, সেটা কি হবে? অত্যন্ত শ্রদ্ধার যে পুণ্যফল, সেই পুণ্যফল সম্পূর্ণ হবে। তো এটা আমরা দেখি মহাকারণিক বুদ্ধ এমন করে বলেছেন যে একজন পঞ্চশীলধারীর তুলনায়, দুঃখিত, 100 জন পঞ্চশীলধারীর তুলনায় আপনি যদি একজন অষ্টশীলধারীকে দান দেন সেটা উত্তম হবে। 100 জন অষ্টশীলধারীর তুলনায় আপনি যদি একজন শ্রামণকে যদি দান দেয়া হয় সেটা আরো বেশি কি হয়? উত্তম হয়। আবার 100 জন দেখা যায় শ্রামণের তুলনায় আপনি একজন ভিক্ষুকে দান দিলে সেটা আরো বেশি উত্তম হয়। 100 জন ভিক্ষুর তুলনায় আপনি যদি মার্গস্থ, শ্রোতাপন্ন, শক্তিদগামী, অনাগামী, অরহৎ ফললাভ তাদেরকে যদি দান দেওয়া হয় সেটা আরো বেশি কি হয়? পূর্ণ হয়। তাহলে এখানে শিলের কি তারতম্য আছে? আছে। এই কারণে আমরা দেখি মহাকারণিক বুদ্ধ এগুলো অঙ্গুত্তর নিকায়ের মধ্যে এভাবে করে বলেছেন। শীলবানকে আমরা সকলেই শ্রদ্ধা করতে চাই, ভক্তি করতে চাই, ধারবতা প্রদর্শন করতে চাই। যেমন করে ধরুন, যেই পিতা মাতা পুরুষজাত সন্তান সত্য কি হয়েছে? প্রবর্তিত হয়েছে, গরিব বসন ধারণ করেছে, সাথে সাথে দেখা যায় সেই পিতা মাতা তার পুরুষজাত সন্তানকে কিন্তু বন্দনা করছে। আবার উপসম্পদা লাভ করলেও দেখা যায় পরবর্তীতে তাকেও কিন্তু কি হচ্ছে? বন্দনা করছে। এটা কি হচ্ছে? যে
শীলের গুণ। তো শীল সম্পন্ন ব্যক্তি যারাই থাকে, শীল বলতে তো আপনারা বুঝেন, শীল শব্দের অর্থ কি? আমাদের প্রজ্ঞা মিত্র ওখান থেকে কিন্তু দেশনা করেছে শীলের বিষয়, আমি দেখেছি। তো যার মধ্যে বুদ্ধের সেই নৈতিক আদর্শগুলি বিদ্যমান থাকবে, তিনি হচ্ছেন যে কি শীলবান ব্যক্তি। বুদ্ধ আমাদের গৃহীদের জন্য প্রথম অবস্থায় যে স্তর নির্বাচন করেছেন সেটি কি? পঞ্চশীলানীতি। আমি কখনো কি করব না? প্রাণী হত্যা করব না, এবং পাশাপাশি আমি কখনো অদত্ত বস্তু গ্রহণ করব না, আমি কখনো মিথ্যা কামাচার করব না, আমি কখনো মিথ্যা ভাষণ করব না, আমি সুরা জাতীয় মাদক দ্রব্য গ্রহণ করব না। এটি হচ্ছে যে বুদ্ধের প্রথম শীলের স্তর। তারপরে অষ্টশীল রয়েছে, যেটা আপনারা গ্রহণ করেছেন। এছাড়া গৃহীদের জন্য আরেকটা শীল আছে, দশ সুচরিত শীল, এবং এটা গৃহীদের জন্য। যখন আপনি, যেটা আমি প্রথমেই বলেছি, একটি হচ্ছে যে কি গৃহী ব্রহ্মচর্য জীবন, আরেকটি হচ্ছে যে গৃহত্যাগ ব্রহ্মচর্য জীবন। এই দশ সুচরিত শীল ব্যতিরেকে যদি আপনি আরেকটি বলেন যে আমি আরেকটু উচ্চ মার্গে প্রবেশ করব, তাহলে তখন আপনাকে কি করতে হবে? গলি পোষণ ধারণ করতে হবে, যেটা আমরা দশশীলধারী প্রবঞ্চিত আমাদের, আমরা যাদেরকে শ্রমণ বলে থাকি। শ্রমণের পরবর্তী সময়ে কি হয়? উপসম্পদা প্রাপ্ত হয়। তো এভাবেই বুদ্ধ বলেছেন, যারা যথাযথভাবে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে প্রতিপালন করবে, কি এই 7টি বিষয়, সেটা পরিবার বলুন, পরিবারের মধ্যেও সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করে না, পরবর্তীতে বাবা অথবা মা সেই সিদ্ধান্ত কি করে? বাস্তবায়ন করে। এবং দেখা যায় পরিবারের মধ্যে, যেটা বলেছি, সন্তানগণ তাদের পিতা মাতাকে গৌরব প্রদর্শন করার দরকার আছে না? একজন সন্তান তার মাতৃজাতিকে সম্মানের অবশ্যই প্রয়োজন আছে না? অথবা দেখা যায় একটি পরিবার, যেটা বলেছি, আমাদের বংশ পরম্পরা, আমাদের পূর্বপুরুষ অনেকেই ভিক্ষু ছিল না, পূর্ণ পুরুষ ছিল না, আমাদের গৃহীদের মধ্যে অনেক পূর্ণ পুরুষ ছিল না। তো এই ব্যক্তিগুলোকে তাদের যে সত্য, তাদের যে নির্মাণ শৈলী যেগুলো রয়েছে, সেগুলো যদি আমরা যথাযথভাবে পূজা করি, এবং শেষান্তে বুদ্ধ যেটা বলেছেন যে যারা শীলবান ব্যক্তিবর্গকে, আমি অন্যদিকে যাব না, শীলবানই বলবো, কারণ শীলের স্তর ভেদ করতে গেলে তখন তো যারা পঞ্চশীলধারীদেরকে সম্মান করবে না, তারা কি ভিক্ষুদেরকে সম্মান করবে? তো প্রথমত আমাকে কি করতে হবে? আমার পঞ্চশীলধারী সেই পিতা মাতাকে সম্মান করতে হবে, এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা শ্রামণ বলুন, ভিক্ষু বলুন, অথবা অন্যান্য যারা থাকে, তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। এখানে একটি কথা বলি, যেমন ধরুন আমাদের মধু পূর্ণিমার ভ্রান্ত অবশ্য ধর্মদান করবে। আমাদের মধু পূর্ণিমার যে তাৎপর্য, সেই তাৎপর্যের মধ্যে আমরা দেখি দুইজন ভিক্ষুর মধ্যে সেখানে কি হয়েছিল? বিভেদ হয়েছিল, ঠিক না? একজন সূত্রধর, একজন বিনয়ধর। সেটা কি নিয়ে? আমাদের ওয়াশরুমের পানি নিয়ে, ঠিক না? সেই পানি নিয়ে তাদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে গিয়েছিল। তাদের এই বিরোধের জেরে বুদ্ধ কোথায় গিয়েছিলেন? পারদীয় বনে গিয়েছিলেন। যখন তারা আবার একত্রিত হলো, সকলে যখন তাদের কি বুঝতে পারলো, ভুল বুঝতে পারলো, বুদ্ধ আবার তাদের নিকট আসেননি। এই যে একটি সিদ্ধান্ত, আমরা যদি এককভাবে চলি, তাহলে কিন্তু আমাদের জীবন কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। আর আমরা যদি সম্মিলিত ভাবে চলি, তাহলে আমরা এই যে তারা পরবর্তীতে আবার মহাপুরুষের দর্শন আবার পুনরায় তাদের গৃহের মধ্যে পেয়েছে। দেখুন, তারা যতদিন বুদ্ধকে পায়নি, পেয়েছে কে? তির্যক প্রাণ, বানর বলুন, হাতি বলুন। তির্যক প্রাণী বুদ্ধকে পেয়ে তাদের জীবনকে আলোকিত করেছিল। তির্যক থেকে দেবকুলে গিয়েছিল, দেবকুলে যাওয়ার কারণে তার মধ্যে জ্ঞান উৎপন্ন ছিল,
কি ছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, সেখানে সে পুণ্যকর্ম করতে পারছে দেবকুলে। কিন্তু তীর্যকুলের মধ্যে সাধারণত দেখা যায় সকল তীর্যকুলের সত্যগণ তাদের মধ্যে সেই চেতনা বিদ্যমান থাকে না। তবে আমাদের যারা বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ করে, আমরা তো মহাকারণিক বুদ্ধের যে বুদ্ধিসত্ত্ব পারমী আমরা তো দেখি নাকি, যারা বুদ্ধিসত্ত্ব পারমী পূরণ করে, বুদ্ধিসত্ত্ব পারমী পূরণ করার জন্য আবার কিন্তু কি করতে হয়, অধিষ্ঠান করতে হয়। আপনি সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য একজন সম্যক সম্বুদ্ধের নিকট কি করতে হয়, অধিষ্ঠান করতে হয়। সেখানেও দেখা যায় অধিষ্ঠান যে আপনি করবেন, আপনার মধ্যে সেই গুণধর্মতা আছে কিনা। যেমন আমাদের মহাকারণিক বুদ্ধ, তিনি যখন বুদ্ধিসত্ত্ব পারমীর পূর্বক্ষণে আমাদের, তিনি যখন সুমেধ তাপস ছিলেন, তিনি যখন প্রার্থনা করলেন, তার মধ্যেও দেখা যায় সেখানে অর্হৎ বীজ বিদ্যমান ছিল। কিন্তু তিনি চিন্তা করলেন যে আমি সম্যক সম্বুদ্ধ হব। এমন কিছু গুণধর্মতা বিদ্যমান থাকতে হয় যখন আপনি কি করবেন, অধিষ্ঠান করবেন। যে সুমেধ তাপস যেমন করে অধিষ্ঠান করেছে, অধিষ্ঠানের পরবর্তী সময়ে সেটাকে বলা হয় বুদ্ধিসত্ত্ব জন্ম। এই বুদ্ধিসত্ত্বগণ যেখানে জন্মগ্রহণ করেন, নিম্নকুলে গেলেও তাদের মধ্যে কি থাকে, সেই জ্ঞান বিচক্ষণতা থাকে। সে কারণে আমরা দেখি আমাদের বুদ্ধিসত্ত্ব অনেক সময় নিচে গিয়েও, স্কুলে গিয়েও সেখানে দেখা যায় দলবদ্ধ থেকে তিনি দলপ্রধান হয়েছেন, তাদেরকে ভালোর দিকে নিয়ে গেছেন। এমন প্রমাণ জাতক নিদান আছে না, অসংখ্য আছে। সেদিক থেকে বলবো, এই যে বুদ্ধিসত্ত্ব পারমী আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যে পূর্ণ করেছেন, সেখানে শীলের কি ছিল, বিদ্যমান ছিল। যারা যথাযথভাবে এভাবে শীল সম্পন্ন থাকে, দেখা যায় তাদের গতি কি হয়, সুন্দর হয়। যেমন করে আমরা দেখি এই মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও আবার বিদ্যমান রয়েছে 5টি সুফল রয়েছে। শীলবান ব্যক্তিগণের কয়টি সুফল, 5টি সুফল রয়েছে। এই বিষয়টি মনে রাখবেন। শেষের 2টি সুফলের কথা বলি, হয়তো অনেকেই বুঝতে বুঝতে বিরক্ত বোধ করছেন। শেষের 2টি সুফল, যারা যথাযথভাবে শীল প্রতিপালন করে, মৃত্যুর পূর্বক্ষণে তারা জ্ঞান সম্পন্ন থাকে। কি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন। এটা আমাদের চ্যুতি চিত্ত এবং প্রতিসন্ধি চিত্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনি যখন অরহৎ প্রাপ্ত হবেন না, অরহৎ হলে আপনার জন্ম ধ্বংস, নির্বাণে গেলে আপনার কি জন্ম কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো তার পূর্বক্ষণে আপনাকে তো জন্মগ্রহণ করতে হবে। তো যখন আপনার চিত্ত যখন চ্যুতি হবে, এখান থেকে আপনি অন্য কোন জায়গায় যখন যাবেন, সেটাকে কি বলা হয়, চ্যুতি চিত্ত বলা হয়। মৃত্যুর পূর্বক্ষণে আপনি যদি জ্ঞান সম্পন্ন থাকেন, তাহলে আপনার গতি কোথায় হবে, উপরের দিকে হবে। এই যারা যথাযথভাবে শীল প্রতিপালন করে মৃত্যুর পূর্বক্ষণে তাদের কি থাকে, জ্ঞান সম্প্রসারণ। এখন এটি হচ্ছে যে 4র্থ নাম্বার সুফল। আর শেষের যে সুফল, সেটি হচ্ছে যে তারা সুগতি প্রাপ্ত হয়। আমাদের 31 প্রকার লোকভূমির মধ্যে কয়টি সুগতি আছে দেখি, কেউ বলতে পারবেন? 27টি সুগতি ভূমি রয়েছে, আর 4টি তির্যক, প্রেত, অসুর নিলয়। এটি হচ্ছে যে দুর্গতি ভূমি। এই সুগতি ভূমিগুলোর মধ্যে সে গমন করবে। যেটা পূর্বে বলেছি আমাদের, যে আপনি যখন উপরের ভূমিতে যাবেন, আপনার জ্ঞান থাকবে। দেবকুল থেকে এসে পূজা করেনি, কেন করেছে? তাদের মধ্যে শীলগুণ ছিল বিদায়, এবং সেই দেবগণের মধ্যে জ্ঞান সম্প্রসারণ ছিল বিদায়। আমাদের মধ্যে জ্ঞান আছে বিদায় আমরা আজকে এখানে এসেছি না, আমাদের মধ্যে জ্ঞান আছে বিদায় আমরা এখানে এসে ধর্ম করছি, ধর্ম শ্রবণ করছি, দান করছি, শীল প্রতিপালন করছি, গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব করছি, পুণ্য দান করছি, পুণ্য অনুমোদন করছি, ধর্ম শ্রবণ করছি। হয়তো দেশনা করার বিষয়টা হয়তো আপনাদের মধ্যে নেই, কিন্তু দৃষ্টি রিজু করছি। আমাদের কি সম্যক দৃষ্টি আমাদের উৎপন্ন হচ্ছে। এগুলো হচ্ছে যে বুদ্ধ যেটা দশবিধ কুশল কর্ম কথা বলেছে। তাহলে দেখেন একদিনে এসে কতগুলো পুণ্যকর্ম সম্পাদন করছেন।
মানে বুদ্ধ যেগুলো বলেছে দেখা যায় 90% বেশি আপনারা কিন্তু কি করছেন, পুণ্যকর্ম সম্পাদন করছেন। তো সুতরাং যেটা বলেছি, আমাদের মধ্যে একতা থাকতে হবে। একতা যেখানে থাকবে না সেখানে কি হয়ে যাবে, পরিহানি হয়ে যাবে। আজ হতে 2500 বছর পূর্বে, এটুকুই বলবো, আজ হতে 2500 বছর পূর্বে মহাকারণিক বুদ্ধ তিনি সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে, আমাদের পরিবারের জন্য যেই উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো এখন যারা প্রতিপালন করছে না, রাষ্ট্রের কথাই বলুন, তাদের রাষ্ট্র কি সুন্দরভাবে চলছে? বুঝে নেবেন বাকিটা। যারা বুদ্ধের নীতি আদর্শগুলো, প্রতিরূপ দেশের দিকে একটু খেয়াল করেন, বুদ্ধের নীতি আদর্শগুলো যারা যথাযথভাবে প্রতিপালন করছে, আমি একটু করে বলেছি, তাদের দেশ কি সুশৃঙ্খল আছে? হ্যাঁ, সুশৃঙ্খল আছে। সুতরাং বুদ্ধ এমন এক পূর্ণ পুরুষ, যেই পূর্ণ পুরুষ প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে সব সময় ভালো উপদেশ, সৎ উপদেশ, কখনো তিনি হিংসা, কাউকে নিন্দা করার কথা মহাকারণিক বুদ্ধ বলেননি। এই যে সত্য অপরিহানীয় ধর্ম, তেমনি আমাদের জীবন দর্শনের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের যিনি বিহার অধ্যক্ষ বানতে আছেন, যিনি উপাধ্যক্ষ বানতে আছেন, অথবা পরিচালনা কমিটির সাথে যারা সম্পৃক্ত আছেন, খুবই সুন্দর একটি আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই কারণে যে আমাদের অনেক সময় অনেক কিছু অজানা থেকে যায়। এখানে যে 11টি বিষয় সংযোজন করা হলো, আমাদের মাইনি গৌতম বিহার কমপ্লেক্সে কিছুদিন পূর্বে অভিধর্ম পাঠ হয়েছে 10 দিন ব্যাপী। সেখানে সেই অভিধর্ম পাঠের সম্পূর্ণ যে বিষয়গুলো, সেগুলো আমি আমাদের পরম শ্রদ্ধেয় জিনালঙ্কার ভান্তের সাথে বসে ঠিক করছি। এইভাবে করে এই যে এখানে 11টি বিষয়, সেখানেও আমি এই ধরনের এগুলো অনেকগুলো বিষয় যারা আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে বিভিন্ন গবেষণা করে, তারা ধর্ম নিয়ে আলোচনা করে, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে সেখানে নিয়ে গেলাম। সেখানে যারা ভান্তে ছিল তারা ধর্মদান করেছে। এগুলো আমরা আসলে মূলত বুদ্ধের ধর্ম যত জানবো তত বেশি আমরা শিখব। ধর্ম শ্রবণের যে কয়েকটি উপকারিতা রয়েছে, তার মধ্যে প্রথম 2টি উপকারিতার কথা বলি। ধর্ম শ্রবণের মাধ্যমে আমাদের অজানা বিষয় জানা হয়। বুদ্ধ এটা বলেছেন, কি অজানা বিষয় জানা হয়। বুদ্ধ সারিপুত্রকে কি বলেছিলেন, যে সারিপুত্র, তুমি আমাকে দান দিলে বেশি পূর্ণ হবে না, আমি তোমাকে দান দিলে বেশি পূর্ণ হবে। এটা সারিপুত্র ভান্তের কি ছিল, অজানা ছিল। কোন বিষয়? দানের বিষয়টা। যখন বুদ্ধ বললেন যে তুমি যখন দান করবে তখন সেখানে তোমার জ্ঞান স্বয়ং সম্পূর্ণ রাখতে হবে, পরিপূর্ণ রাখতে হবে। আমি কি কারণে দান করছি, এই দানফলের আমার প্রতিষ্ঠান কি, আমি এই দানফলের মাধ্যমে কি করতে চাই, এই বিষয়গুলো যদি ধর্মময় যদি হয় তাহলে সেটা কিন্তু পরিপূর্ণ। তো তাহলে কি ধর্ম দেশনার মাধ্যমে আমাদের কি হয়, অজানা বিষয় জানা যায়। আবার ধর্ম দেশনার মাধ্যমে আমাদের জানা বিষয় আরো বেশি পরিশুদ্ধ হয়। আমি এটা আগেও এখানে বলেছিলাম, যেমন আপনাদের পোশাক, এই পোশাক কিন্তু একই পোশাক, এক একজনে দেখা যায় এক একটা পোশাক 4 বছর 5 বছর ব্যবহার করে, অথবা 1 বছর 2 বছর ব্যবহার করে, কিন্তু এটাকে কি করতে হয়, পরিষ্কার করে করে পড়তে হয়। কিন্তু আপনি ময়লাযুক্ত আপনি পড়তে পারেন, সেটাকে আপনার পোশাক পরবে না, কিন্তু আপনি সেটাকে আর কি করছেন, পরিশোধন করছেন, পরিশুদ্ধ, যেমন আপনার ময়লা যেন আর কি না থাকে। যেমন আপনি 1 বছর পূর্বে একজন ভান্তের লেশনা শ্রবণ করেছেন, 1 বছর পরে আপনি সেটা ভুলে গেলেন। যখন আমি এটা বলবো তখন আপনি তো বলতে পারবেন, আমি 1 বছর আগে এই লেশনাটা শুনছিলাম, কোন দিক দিয়ে একটু একটু ভুলে গেলাম, যে এই উক্তিটা কার ছিল, এটা কি সারিপুত্রের উক্তি ছিল, এটা কি মোগলায়ন ভান্তের উক্তি ছিল, নাকি অন্য কারো উক্তি ছিল। এই ভান্তে বলার সাথে সাথে আমি এটা কি আবার পুনরায় জানতে পারলাম। এটা কি জানা বিষয় আরো বেশি কি হয়, পরিশুদ্ধ হয়। তো সে কারণে আমি মনে করি খুব সুন্দর একটি উদ্যোগ
আপনাদের বিহার কমিটি যারা ভাঙতে গয়ে অনেক আছেন, অনেক পণ্ডিত ভাঙতে আপনারা পেয়েছেন। তো তাদের মাধ্যমে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন অবশ্যই সাধুবাদ যোগ্য। যে বুদ্ধ যেটা বলেছেন, আমি প্রারম্ভেই যেটা বলেছি, বুদ্ধগণের যে ধর্ম, বুদ্ধ তো আমাদের মধ্যে নেই, কিন্তু বুদ্ধের যে ধর্ম, সেই ধর্মটা আমরা এখন ইচ্ছা করলে শ্রবণ করতে পারছি। কার মাধ্যমে? সেই ভিক্ষু সঙ্গের মাধ্যমে। শাস্ত্রের মধ্যে এমন দেখা যায়, এমন কিছু সময় আসবে, শূন্যকল্প আসবে, যখন বুদ্ধের বাণী শোনার জন্য রাজাগণ সেখানে তার সৈন্য সামন্তকে বলবে যে তোমরা ডাকঢোল বাজিয়ে বলো আমাকে একটা মাত্র বুদ্ধের বাণী, ধর্মের বাণী, সঙ্গের বাণী শ্রবণ করাতে পারে এমন কোন ব্যক্তি আছে কি? দেখা যায় তখন ডাকঢোল পিটিও রাজা তখন এমন একজন ব্যক্তি পাবে না যেখানে একজন ব্যক্তি বুদ্ধের সেই বাণীকে কি করতে পারবে? দেশনা করতে পারবে। সুতরাং সেই দিক থেকে আমরা অতীব সৌভাগ্যবান, আমরা এখন সেই বুদ্ধের বাণীগুলো শ্রবণ করতে পারছি। শ্রবণ করে জীবনের মধ্যে হয়তো পরিপূর্ণ অনেক সময় আমাদের কাছে হয় না, কিন্তু কিছুটা হলেও আমরা যে নির্বাণের পথে যাওয়ার জন্য আমরা প্রতিপালন করার চেষ্টা করছি। শেষান্তে আপনারা যে চিন্তা চেতনা নিয়ে এই ত্রৈমাসিক উপসদের মধ্যে মহান সংঘকে সম্মুখ রেখে আপনারা যে বিভিন্ন ধরনের পুণ্যময় সম্পাদন করছেন, আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। আমি এখানে পরিচালনা কমিটি যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণদান করছি এবং সুন্দর আয়োজন করার জন্য এবং আমার মতো নবীন ভিক্ষুকে ধর্মদানের সুযোগ প্রদান করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। অত্র বিহারের সুযোগ বিহার অধিপতি আমার ব্যক্তি জীবনের একজন পরম কল্যাণ মিত্র নির্দেশদাতা পরম শ্রদ্ধেয় বিপুল বংশ খানদের প্রতি, এবং শেষে পূর্ণদান করছি আমার অতীব বিভাজন, যিনি আপনাদেরকে দেখি প্রত্যেক সময় পঠ্যান বিষয়ে ধর্মদান করে থাকেন। এবং কিছুক্ষণ পূর্ব সময়ে আমি যখন এসেছি তখনও দেখছি যেটা আমাদের বিভিন্ন অন্তরায় থেকে আমরা মুক্ত হতে পারি, সেই সংক্ষিপ্ত পঠ্যান আপনাদেরকে সাথে সাথে নিয়ে উচ্চারণ করেছেন আমার অত্যন্ত প্রিয় আয়োজন মেত্তা বিহারী ভিক্ষুর প্রতি পূর্ণদান করে সকলের শেষান্তে আবারও জয় মঙ্গল কামনা করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।